لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ট্রায়াল বেসে ছেড়ে দেখেন তো ফ্যানটা, কারণ কি আমাদের তো আইপিএস দুইটা, আসলে এই ফ্লোরের জন্য দুইটা আইপিএস, এখানে একটা এখানে একটা। দেখেন তো ছাড়ে কি অবস্থা। আর ছাড়েন না, একটা ছাড়েন আর কি, জাস্ট একটা ছেড়ে দেখেন কি অবস্থা হয়। ওইটা ছাড়েন না, ওটা থাক, ভাইরা একটু কাছে এসে বসেন, দেখি আমরা ট্রায়াল বেসে কতদূর চলে আর কি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, আসিফ আসছে দেশে, সে একটু অসুস্থ। আপনি তাকে টেক্সট মেসেজ পাঠান, তাহলে আপনাকে হয়তো সে আনসার করবে। ফোনটা বাজে তার, কিন্তু ধরে না। আমি এখন একটা হালাকে আছি, আমি আপনার সাথে পরে কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটা প্রোগ্রামে আছে, আমাদের রিলিজিয়াস প্রোগ্রামে আছে একটা আর কি, পরে কথা বলবো আমি আপনার সাথে। এনামুল হক আমার নাম। ইনশাল্লাহ হওয়ার তো কথা না। সমস্যাটা কিছু না, ওই ব্যাংকের টাকা পয়সা এবার সৌদি গভর্নমেন্ট করাতে সময় লাগছে, আর কিছু না, আর কোনো সমস্যা নেই। সময় লাগছে, এখন কোনো সমস্যা আছে বলে আমার জানা নেই। আপনার সাথে পরে কথা বলি, একটা প্রোগ্রামে আসছি বললাম না আমি। 20টা মানুষ বসায় দিয়ে গেছে, এখন গপ্প হজের কাফেলার কি হবে না হবে। হ্যাঁ, চলেন আমরা শুরু করি, বিসমিল্লাহ। গতদিন আমরা যেটা পড়লাম, আমি মনে করছিলাম শেষ হয়ে গেছে মানে শেষ হয়েছে, জেনারেল আলোচনা শেষ হয়েছে, কিন্তু দলিলগুলো শেষ হয় নাই, আরো কিছু দলিল রয়ে গেছে। আমরা কি পড়তেছিলাম মনে আছে নাকি? কার মনে আছে? শাসকের বিরুদ্ধে বিদ্রোহ, সেটার ভিতরে একটা প্রথম ছিল কি, পায়াস এবং জাস্ট শাসক, যে তার বিরুদ্ধে বিদ্রোহের কোনো স্কোপ নাই, এটা আমরা প্রথমে বাদ করে দিছি। এটা পায়াস এবং জাস্ট শাসক, তার বিরুদ্ধে বিদ্রোহের কোনো স্কোপ নাই। মিনিং এখান থেকে মানে ইতিহাসে যদি ফিরে যাই আমরা, যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যেটা করা হয়েছে, এটা পুরাটাই অন্যায় এবং পুরাটাই ভুল। এটা জাস্টিফাইড করার কোনো রাস্তা নাই, বা যারা করতে চায় এটা কোনো রাস্তা নাই জাস্টিফাই করার। কারণ উনি পায়াস ছিলেন, উনি জাস্ট ছিলেন, সুবিচারক ছিলেন, এবং আপনি জানেন আশারা মুবাশশারা ছিলেন, প্লাস 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 অনেক অনেক গুণ ছিল না। ওসমান রাদিয়াল্লাহু সম্বন্ধে আমাদের পড়াশোনা কম, বিকজ অফ কিছুটা শিয়াদের কারণে, কিছুটা আমাদের সময় নাই। আবু বকর ওমর যদিও কিছুটা পড়ে মানুষ, ওসমান রাদিয়াল্লাহু ওনার সম্বন্ধে খুব কম পড়ে। ওনার লাইফটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মুসলমানদের জন্য, মানে শিক্ষা নেওয়ার জন্য। ওনার অনেক ব্যাপার ছিল যেগুলা আল্লাহ রাসূলের সুন্নাহর খুব কাছাকাছি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা স্পেশাল রেসপেক্ট করতেন, কারণ উনি খুব মডেস্ট ছিলেন। ওয়ালাইকুম সালাম। মডেস্ট মানে কি? অশ্লীলতা বিবর্জিত মানুষ ছিলেন, কোন রকম অশ্লীলতা, লজ্জা ছিল, খুব লজ্জাশীল ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ওই জন্য এক পর্তা বেশি করতেন, মানে রেসপেক্ট করতেন। আমরা জানি না, অনেকে না জেনে অনেকে সমালোচনা করি, বা শিয়াদের বা শিয়াপন্থীদের সমালোচনায় আমরা অংশগ্রহণ করি অনেক সময়। তো যাই হোক, আমি মনে হচ্ছে আমার ইটা শেষ হয়েছে, আসলে শেষ হয় না আমার গত দিনের যে আমরা দেখলাম যে এই সমস্ত। আচ্ছা, দ্বিতীয় ক্যাটাগরি ছিল কাফের হয়ে যাওয়া শাসক। সেটা আমরা বলছি যে মুসলমানদের শাসক কোনোদিন কাফের হইতে পারে না, যদি সর্বজন সম্মতভাবে, বা মুফতিরা, বা আপনার কি বলে মুজতাহিদ আলেম যারা, তারা যদি কাউকে কাফের রুলিং দিয়ে দেন কখনো, বা কাফের বলে এভিডেন্স করেন, সে মুসলমানদের শাসক হইতে পারে না। এখন তাকে রিমুভ করার ব্যাপারে এটা জায়েজ, অফকোর্স জায়েজ, বা রিমুভ করাটা ওয়াজিব, কিন্তু সেই রিমুভ করার ব্যাপারে কিছু কথা আসে, ক্ষমতা আছে কিনা,
এটা একটা কথা আসে, লেসার ইভিলের কথা, সেটা সবখানে আসবে, শুধু ওইখানে বলে না। কিন্তু তাকে রিমুভ করাটা ওয়াজিব, তাকে রিমুভ করার চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। এরপরে থার্ড ক্যাটাগরিটা ছিল আমাদের যে ওই রকমের শাসক যে মুসলিম, যাকে মুসলিম বলা যায়, কিন্তু যে অত্যাচারী এবং যে পায়াস না, মানে পরেশগার না। তো তার ব্যাপারে আমরা দেখছি কি যে শেষ লাইনটা কি, যতক্ষণ সে সালাত আদায় করে। একটা লাইন ছিল যতক্ষণ সে কংগ্রিগেশনাল সালাতে বাধা না দেয় বা ওইটাকে জারি রাখে, নামাজ হচ্ছে, আজান হচ্ছে, জামাতে নামাজ যাইতে কেউ বাধা দিচ্ছে না, এইটা ছিল একটাই। তারপরে আটটা হাদিস আসছে যেটাতে লাস্ট লাইনটা হচ্ছে যে সে যতক্ষণ নামাজ পড়ে বা নামাজ সালাত আদায় করে। তো আমরা এটা নিয়ে অনেক কথাবার্তা বলার পরে একটা জায়গায় আসলো যে এই ব্যাপারে আমরা গতদিন বলছি, তারপর জাস্ট টাচ করে যাচ্ছি যে এই ব্যাপারে চারটা গ্রুপ করছেন। আবুল হাসান আল আশারি, আবুল হাসান আল আশারি একজন জানেন আপনারা, যার ইসে আশারি মাজাবটা বা আশারি যদিও উনি শেষ পর্যন্ত ওনার সেই ধ্যান ধারণা ত্যাগ করছিলেন এবং তওবা করছিলেন, ওনাকে আহলে সুন্নাত জামার ধরা হয়, মানে অন্তর্বর্তী বা মধ্য আহলে সুন্নাত জামার ভিতরের মানুষ ধরা হয়, বাইরের মানুষ ধরা হয় না ওনাকে। তো উনি বলছিলেন যে এই ব্যাপারে চারটা মেজর ভাগ আছে। প্রথম ভাগে মুতাজিলা জায়দি শিয়া এবং খারেজিদেরই করছিলেন, দ্বিতীয় ভাগে রাফেদি শিয়াদেরই করছিলেন, তৃতীয় ভাগে একজন পার্টিকুলার লোক আবু বকর ইবন আল আসামেরই করছিলেন, আর চতুর্থ ভাগে উনি মেজরিটি অফ দ্য আহলুল হাদিস অথবা আহলুস সুন্নাত জামাকে আনছিলেন। এনে এই ভাগগুলোর ভিতরে উনি বলছিলেন যে মুতাজিলারা মনে করে এটা ওয়াজিব, শিয়ারা মনে করে এটা কিছুতেই করা যাবে না, আরেকজন মনে করেন, আরেকজন যার কথা বললাম, একজন স্কলারের পিছনে মনে করেন যে উনি মনে করেন যে কোনো একজন লোকের পিছনে যদি, উনি যদিও শিয়া ইসের ছিলেন, ইনক্লাইনেশনের মানুষ ছিলেন, কিন্তু মনে করে যে ওনার ইরা মনে করেন যে কোনো একজন মানুষের পিছনে যদি আপনি একতাবদ্ধ হইতে পারেন, যিনি পায়াস, যিনি ভালো মানুষ, তাইলে আপনি রিভল্ট করতে পারেন এগেইনস্ট দ্যাট রুলার। আর তার চতুর্থ মতটা ছিল যে আহলে সুন্নাত জামার যে মতটা, মানে মেজরিটি স্কলার যে মতটা, আহলে সুন্নাত জামার মেজরিটি স্কলার যে মতটা, সেটা হচ্ছে যে আপনার এটা কোনো অবস্থায় জায়েজ না, যতক্ষণ সে কুফরে চলে গেছে বা কাফের হয়ে গেছে, এই পর্যায়ে যদি না চলে যায় তাহলে কোনো অবস্থাতেই তার এগেনস্টে অস্ত্র ধরা জায়েজ না বা তাকে সরানোর চেষ্টা করা জায়েজ না, বরং এটা বেশি অনিষ্টকর জিনিস দেন তাকে সরানো। আর এটা নিয়ে ডিটেলস পড়াশোনা করতে গিয়ে আমরা তাবারির একটা কথা দেখলাম, জারির তাবারি, ওনার একটা তফসির থেকে পড়লাম ওই দিন, গতদিন পড়ে আমরা দেখলাম যে পৃথিবীকে দুই ভাগে ভাগ করা যায়। এই জিনিসটার উপরে কার কি মত, এটা যদি আমরা চিন্তা করতে যাই, যাদের গরম লাগতেছে একটু কাছে আসে না, আইপিএসটা আমাদের খুব ভালো চলতেছে না আজকে, এখানে আসলে আপনারা বাতাস পাবেন, আর আমরা মানুষও কম, একটু কাছাকাছি বসলে হয়। তো উনি দেখলেন যে জারির তাবারি এটাকে দুই ভাগে ভাগ করলেন। যে দুই ভাগে ভাগ করলেন সেটার হচ্ছে আপনার পক্ষের এবং বিপক্ষের, মানে যারা মনে করে যে এটা করা যাবে না, প্রহিবিশন, মানে তাদের কথা বললেন একটা ভাগে, মানে দুই ভাগ, আরেক ভাগ বললেন যারা মনে করে এটা পারমিটেড। দুই পক্ষের দলিল আছে, আমরা দুইটা দলিল দেখব। প্রথম দলিলগুলো পড়তে গিয়ে আমি যতদূর পড়ছিলাম, তারপরে আমার মনে হয়েছিল যে আমাদের মধ্যে অনেকটুকু পড়ছে, কিন্তু আমি পরে দেখতেছি যে না, অনেকটুকু না, এখন অনেক বাকি আছে। প্রথম অপিনিয়নটা আমরা শুরু করছিলাম, সেটার ভিতরে দুইটা হাদিস আমরা পড়ছিলাম, না একটা পড়ছিলাম, একটা কোরআনের আয়াত পড়ছিলাম এবং দুইটা হাদিস পড়ছিলাম আমরা। ওইখান থেকে আমি একটু জাস্ট টাচ করে যাই। আবার কোরআনের আয়াতটা ছিল সূরা নিসার 59 নম্বর আয়াত। এখানে বলতেছেন যে, আয়াতটার পরে বলতেছেন, সূরা নিসার এই আয়াতটা আপনারা জানেন যে আল্লাহ বলতেছে যে আল্লাহর আনুগত্য করতে, রাসূলের আনুগত্য করতে এবং তোমাদের ভিতর তাদের আনুগত্য করতে যারা উলিল আমর বা যারা পজিশনে আছে। এটা সূরার, এটা নিয়ে অনেক কথা আমরা বলছি এই মজলিসে, আবারও বলবো দরকার হলে। এই আয়াতটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা আয়াত, এটা নিয়ে আপনারা নিজেরা পড়াশোনা করবেন ইনশাল্লাহ। এবং এই আয়াতটা থেকে অনেক ফিক বের হয়ে আসে। আমাদের যে বইটা আছে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, ওই বইটাতে আপনারা দেখবেন যে এই আয়াতে অনেকটুকু সময় ব্যয় করছেন, যে অরিজিনাল লেখা যা তার, এবং পরবর্তী আমি তো যেহেতু রিরাইট করছি ওখান থেকে, আমিও এটাকে নিজের মতো করে চেষ্টা করছি হাইলাইট করতে। বা অনেক হালাকে আমি একটা হালাকে শুধু এই আয়াতটা নিয়ে নেই। তার একটা কারণ হচ্ছে যে এই আয়াতটা হচ্ছে মাযহাবের এগেইনস্টে সবচেয়ে বড় দলিল, অথচ এই আয়াতটাকে মাযহাবের পক্ষে সবচেয়ে বড় দলিল ধরা হয়।
মানে যারা এখানে ডিপেন্ড করে যে আপনি একটা কোরআন অধ্যয়ন সঠিক পন্থাতে একটা কথা আছে যে কোরআনের কাছে আপনি যাবেন লটবহর ছাড়া যাবেন, অর্থাৎ প্রি অ্যাজিউমড নোশন ছাড়া যাবেন। আপনি যদি আগের থেকে অ্যাজিউম করে নেন যে এইটা খুঁজতে যাইতেছেন আপনি বা এইটা পাইতে যাইতেছেন বা নিজের মনের কথাটা শুনতে চাইতেছেন, তাইলে ইউ ক্যান ইন্টারপ্রিট কোরআন অলমোস্ট এনি ওয়ে ইউ লাইক। সুতরাং কোরআনের কাছে যাইতে গেলে প্রথমত আপনি খোলা মন নিয়ে যাবেন, দ্বিতীয়ত যাওয়ার মেথোডোলজি ফলো করবেন, অর্থাৎ কোরআনের ইন্টারপ্রিটেশন বা কোরআনের তফসিরের কতগুলো উসুল আছে, মেথোডোলজি আছে, ওইগুলো ফলো করে যদি যান লটবহর ছাড়া যাবেন, প্রিঅজিউমড নিয়ে যাবেন না। যেমন আমি ধরেন আল্লাহর পথে বাইর হওয়াটা 40 দিনের চিল্লাটাকে জাস্টিফাই করতে চাই। এখন আমি কোরআনে একটা জায়গায় দেখলাম যে ফি সাবিলিল্লাহ লেখা আছে, অর্থাৎ আল্লাহর পথে, এই দেখো আছে আল্লাহর পথে বাইর হওয়া। আমি বললাম মানে আমি আগেই ডিসাইড করে নিছি আমি কি শুনতে চাই, কি দেখাইতে চাই, কি জানতে চাই, তারপরে গিয়া খালি ফি সাবিলিল্লাহ পাই আমি বললাম এই দেখো আল্লাহর কথা, আল্লাহর পথে, আচ্ছা আল্লাহর পথে যাওয়ার কথা বলা আছে। বাকি এইটা দেখে আমি আমার অনুসারীদের কি করলাম, 40 দিন চিল্লা, মসজিদে থাকা, লোটা বদনা সবকিছু কিন্তু এটার আওতায় চলে আসলো। কিন্তু আসলে হাকিকতটা কি, এইটা উনি আলাপ করছেন, ওই কোরআন অধ্যয়ন সঠিক পন্থাতে আলাপ করছেন। আল্লাহর পথে যাওয়া বলতে মাত্র দুইটা জিনিস বুঝতেন সাহাবীরা, একটা হচ্ছে জিহাদ, একটা হচ্ছে হজ। এই দুইটা জার্নিতে তারা নিজেদেরকে বলতেন যে আমরা এখন আল্লাহর পথে আসছি। এই দুইটা জার্নিতে তারা বলতেন যে আমরা এখন আল্লাহর পথে আসছি, এছাড়া আর কখনো তারা এটা ইউজ করতেন না। তাহলে আমরা যদি কোরআনের তফসিরের উসুল জানতাম, মূলনীতি জানতাম, তাহলে আমরা কি জানতাম, কোরআনের তফসির প্রথম হবে কোরআনের আয়াত দিয়ে, অর্থাৎ কোরআনের আয়াতকে কন্ট্রাডিক্ট করে মতো কোনো তফসির করা যাবে না আনলেস সেই আয়াতগুলা নাসিক মনসুকের পর্যায়ে আসে। মনসুক আয়াত আছে কিছু, সেইখানে যদি না আসে, সেগুলো সবাই জানে, কোরআনের যত স্কলার আছে সবাই জানেনি কোনগুলো মনসুক আয়াত। সেই আয়াত যদি না হয় তাহলে অন্য কোনো আয়াতের এগেইনস্টে যায় মতো করে ইন্টারপ্রেট করতে পারবেন না। এটা হলো প্রথম মূলনীতি, কোরআনের তফসির হতে হবে কোরআনের আয়াত দিয়ে। দ্বিতীয় মূলনীতি হচ্ছে কোরআনের তফসির হতে হবে সুন্নাহর আলোকে, অর্থাৎ সুন্নাহকে কন্ট্রাডিক্ট করে, সহিহ শুদ্ধ সুন্নাহ হাদিসকে কন্ট্রাডিক্ট করে মতো কোনো মিনিং দেওয়া যাবে না কোরআনের তফসির করতে গিয়ে। আমরা দিতে পারবো, চাইলে দিতে পারবো, কিন্তু দেওয়া যাবে না, তাই না? যেমন ধরেন আমি যেটা বলি, এই মজলিসে অনেকবার বলছি, বারবার বললে মনে থাকে আমাদের, যে কোরআনে আছে যে দুই বোনকে একত্রে বিবাহে রাখা যাবে না, শুধু এইটুকুই আছে শুধু কোরআনে। এখন আপনি বললেন তাইলে ফুফু ভাই ভাতিজিরে তো বিয়ে করা যাবে, তাহলে না, এটা কেন করা যাবে না? কারণ এটা একটা হাদিসের এগেইনস্টে যাচ্ছে। এইভাবে কোরআনকে ইন্টারপ্রেট করা যাবে না। এই আয়াতটা পড়ে আপনি বললেন যে তাইলে তো বাকি সবাইরে যাবে, তাইলে বাকি সবাই যাদেরকে নর্মালি বিয়ে করা যায় তাদেরকে তাহলে একত্রে বিয়ে করা যাবে, তখন আমি বলবো না, কারণ আপনি এই কথাটা বললেন এটা সহি হাদিসের এগেইনস্টে যাচ্ছে, এইভাবে ইন্টারপ্রেট করা যাবে না। আর 3 নাম্বারটা কি, সাহাবীদের ইজমা যেটার উপর হচ্ছে, কমন আন্ডারস্ট্যান্ডিং যেটা, তার এগেইনস্টে এটাকে দাঁড়া করা যাবে, হলো না? তাহলে সাহাবীদের কমন আন্ডারস্ট্যান্ডিং কি, আল্লাহর পথে বের হওয়া মানে হচ্ছে দুইটা জিনিস বুঝছেন তারা, আইদার জিহাদ অথবা হজে যাওয়া। এর বাইরে আপনি লোটা বদনা বা যাই বলেন আল্লাহর পথে বের হয়, এটা সেটা না, বুঝছেন না? এইভাবে যখন বুঝবেন তখন আপনি রিয়েলি কোরআনের অর্থ বুঝবেন, সেটাতে বেনিফিটেড হবেন, সেটাতে লাভ হবে আপনার, বা আপনি ফলো করতে পারবেন। আর না এলে আপনার হাওয়া, আপনি কোরআনের সূরা মায়েদার আয়াত আছে যেটাতে বলবেন যে এই দেখো এখানে লেখা আছে আল্লাহ রসুল নূরের তৈরি, আপনি টুইস্ট করবেন, মানে আপনি ওই মেথোডলজিগুলো ফলো করলেন না, আপনি টুইস্ট করতে পারবেন। এইভাবে আপনি অলমোস্ট যে কোনো কিছু আপনি বলতে পারেন যে কোরআনে তো নামাজ কায়েম করার কথা বলছেন নাকি, যে উঠা বসা করো আর উজু করো আর এটা, আমি মনের নামাজ পড়ি, অনেক আছে ইসলামিক স্কলার এখনো আছে, আগেও ছিল, আমি মনের নামাজ পড়ি, মানে এখানে যেটা বলছেন নামাজ সালাদ, আমি সালাদ পড়ি, আপনাদের সালাদ আমি পড়ি না, আপনারা উঠা বসা করেন, আপনাদের রিচুয়াল, এটা একটা মানে ফিজিক্যাল জিনিস, এক্সারসাইজ জিনিস, আমি মনের সালাদ পড়ি আর এইটা কেন করতে পারতেছেন, কারণ কোরআনের ইন্টারপ্রিটেশন বা কোরআনের তফসিরের বা কোরআনের অর্থ বোঝার মেথোডোলজিগুলো ফলো করেন। আমি যেটা বললাম প্রথম তিনটার এগেইনস্টে গিয়া পরে আরো দুইটা আছে, সেই দুইটা করা যাবে না। সেই দুইটাকে একটা হচ্ছে আপনার রায়, অর্থাৎ আপনার কি মনে হলো, আপনার ইন্টেলেক্টকে ইউজ করে আপনি, আর আরেকটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যে মারপেচ আছে বা নলেজ, এটা আপনার খুব ভালো আছে এটা। কিন্তু এই দুইটা প্রথম তিনটার সাথে কন্ট্রাডিক্ট করার মতো কিছু বলতে পারবে না, বুঝছেন তো কথাটা? অর্থাৎ আপনার এখন রায়, আপনার লজিক, মানে লজিক বা আপনি অনেক রকমের আমরা কি বলি ডিকনস্ট্রাকশন বলি, আপনি উল্টাপাল্টা লজিক দিয়ে একটা মিথ্যা জিনিসকে সত্য বা সত্য জিনিসকে মিথ্যা বানাইতে পারেন, অনেক মানুষ আছে না, অনেক মানুষ আছে, কিন্তু আপনার একটা সত্যি কথাটা মিথ্যা বানায় যায়। এই যারা সাংবাদিকরা যেটা করে, বা যারা পলিটিক্স করে তারা যেটা করে, অথবা যারা এই ডিকনস্ট্রাকশন একটা সাবজেক্ট, লিটারারি ক্রিটিসিজমের সাবজেক্ট,
যেটা দিয়ে আপনাকে আপনার একটা কথাকে উল্টাপাল্টা কিছু লজিক দিয়ে প্রশ্ন দিয়ে আপনাকে এটাকে লাইট করে দিবে, দেখাই দিবে যে এটা আসলে তেমন কিছু না, বুঝছেন না? তো এটা করতে পারে যাদের রায় মানে যাদের ইন্টেলেক্ট আছে অনেক, অথবা যারা ল্যাঙ্গুয়েজের মার পেজ, যেমন এখন ওই মহাজাতক বলছে যে সূরা কোরআনের একটা সূরার নাম আছে রাশিচক্রের নামে, সূরা বুরুজ, তাইলে নিশ্চয়ই আল্লাহ রাশিচক্র মানে রাশি টাশি দেখা এগুলোর পারমিট করছে। কিন্তু বুরুজের এখনকার মানে হচ্ছে রাশিচক্র, আল্লাহ রসুলের সময়কার মানে ছিল কনস্টেলেশন, তারা, তারকা রাজি বা তারকা আমরা যা দেখি আকাশের দিকে তাকাই যায়। সুতরাং বুঝছেন তো, মানে টুইস্ট করতে গেলে আপনি আপনার ল্যাঙ্গুয়েজের জ্ঞান দিয়ে এখনকার ল্যাঙ্গুয়েজের জ্ঞান তখনকার ল্যাঙ্গুয়েজের এটা দিয়ে কি ওইটার এগেন্সে যাওয়া যাবে না, কারণ তাদের আন্ডারস্ট্যান্ডিং কি ছিল বুরুজ মানে হচ্ছে এইটা। আরবিতে আপনি জানেন তো অনেক শব্দের মিনিং চেঞ্জ হয়ে গেছে, ওভার দ্য পিরিয়ড অফ টাইম চেঞ্জ হয়ে গেছে। আমাদের দেশে হয়, বাংলায় হয় না? বাংলায় ওভার দ্য পিরিয়ড অফ টাইম দেখবেন একটা মিনিং তখন একটা জিনিস বোঝা যেত, এখন একটা জিনিস বোঝা যায়। যেমন ধরেন আরবি এসে মানে হরফ, কালিমা, এই জিনিসগুলার মিনিং চেঞ্জ হয়ে গেছে। হরফ মানে আগে ছিল কি শব্দ, এখন হয়ে গেছে অক্ষর। হরফ মানে আগে, কালিমা মানে আগে ছিল কি সেন্টেন্স, সেন্টেন্স, বুঝছেন না? চেঞ্জ হয়ে গেছে। এখন আগে যেটা মিন করতো এখন আরেকটা জিনিস মিন করে। এই বুরুজ মানে আগে একটা ছিল, এখন আরেকটা মিন করে। মানে এটা বলতে বলতে প্রচলিতভাবে বলতে বলতে এটা চেঞ্জ হয়ে যায়। এখন যেটা হয় যে আপনি ওই তিনটার এগেনস্টে গিয়ে কোনো মতেই কিছুকে ইন্টারপ্রেট করতে পারবেন না, কোনো মিনিং দিতে পারবেন না, এটা বোঝার ব্যাপার আছে। এবং এইখান থেকে এই সমস্ত সমস্যার অনেক অনেক সমস্যার উদ্ভব হয়। আমরা আমাদের ইসে চলে যাই, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুতে চলে যাই। দুইটা হাদিস আমরা পড়ছিলাম, কোরআনের একটাই পড়ছিলাম, যে জন্য এটা বললাম। এই আয়াতটার কথা বলতে গিয়ে আমাদের শুরু হয়েছিল যে এই আয়াতটা একই আয়াত দিয়া আকরামুজ্জামান ভাইয়ের একটা বই আছে, দেখবেন আপনি যে এই আয়াতটা হচ্ছে মাযহাবের এগেন্সটে সবচেয়ে বড় দলিল। আবার এই আয়াতটা হচ্ছে মাযহাব কিও কেন, তকি উসমানের লেখা বই, তার বইয়ের সবচেয়ে বড় দলিল হচ্ছে এটা। কেন এই কথাটা যে বলছেন, উলিল ওমর কথাটা বলছেন, এটা সত্যি কথা যে ইসলামে আমির বা ইসলামিক স্টেটের আমিরের পজিশনটা হচ্ছে নেক্সট টু গড, আল্লাহর পরে। কিন্তু কতক্ষণ সেটা, যতক্ষণ উনি আল্লাহ এবং আল্লাহ রসুলের দলিল, স্পষ্ট দলিলের এগেন্স্টে কিছু বলতেছেন না, কুফর করতেছেন না, বা সেগুলোকে কন্ট্রাডিক্ট করতেছেন না। এই আয়াতটার পরবর্তী কথাটা কি, কিন্তু যদি তোমরা ডিসপিউট করো তাহলে সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে যাও। অর্থাৎ যদি তোমাদের ভিতরে সমস্যা দেখা যায় তখন সেটা কোরআন এবং হাদিসের কাছে নিয়ে যাও বিচারের জন্য। যাই হোক, আমাদের কথা সেটা না। এই আয়াতটাকে দলিল দেওয়া হচ্ছে কিসের জন্য, যে যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের ইসের এগেনস্টে না যায়, অর্থাৎ স্পষ্ট কুফরে না যায়, ততক্ষণ পর্যন্ত তাকে তার আনুগত্য করতে হবে, তার এগেনস্টে বিদ্রোহ করা যাবে না। যাই হোক, সেই অংশের জন্য এই দলিলটা দিচ্ছেন। দুইটা হাদিস আমরা পড়ছি, আর নতুন করে পড়বো না, সেটা আগের দিন পড়ছি। সেটা হচ্ছে যে যখন আল্লাহ রসুলের কাছে, পড়বো না বলেও মানে আমি ডিটেলসে যাব না, জাস্ট পড়বো না বললাম, যদি কথাটা সত্যি বললাম না, মানে এই সেন্সে না যে আমি টাচ করে যাবো এটা, কারণ এখন নতুন আসেন কেউ বা গতদিন ছিলেন না, বা এই জিনিসগুলো রিএস্টাবলিশ করাটা ভালো। একজন সাহাবী বলতেছেন, আমরা যখন আল্লাহ রসুলের কাছে বায়াত নিতে গেলাম তখন আল্লাহ রসুল আমাকে এই করতে বললেন। বায়াত নিতে গেলে কতগুলো কন্ডিশন দিচ্ছেন, কিন্তু দেখছেন অনেকের বায়াত অনেক রকম। মেয়েদের বায়াত দেখছেন না কি বলছেন, যে ব্যভিচারে লিপ্ত হবা না, চুরি করবা না, বা কাউকে এরকম বলছেন। কিন্তু মানে যে সোসাইটিতে যাদের ব্যাপারে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা দিয়েও কন্ডিশন নিচ্ছেন বায়াত নিতে গিয়ে, এই কাজটা করবা না। তখন এই সাহাবীদের ব্যাপারে কি এই সাহাবী যেটা বলতেছেন তাই কি বলছেন, যে বলতেছেন যে তোমাদের উপর যাদেরকে করা হবে, যাদেরকে লিডার করা হবে, বা যাদেরকে তোমাদের উপর দেওয়া হবে, মানে তোমাদেরকে যাদের উপর নেতৃত্ব দেওয়া হবে, তাদের ব্যাপারে কি করবা? আচ্ছা, টু লিসেন অ্যান্ড ওবে ওয়েন উই আর আইদার এনার্জেটিক অর এক্সস্টেড। এনার্জেটিক অবস্থায় বা এক্সস্টেড অবস্থায় মেনে চলবো নবীর কথা, বাই এক্সটেনশন আমিরের কথা, ইমামের কথা, খলিফার কথা। ইন আওয়ার ডিফিকাল্ট টাইমস এন্ড ইন আওয়ার ইজি টাইমস। ডিফিকাল্ট টাইম, কষ্টের সময়, ইজি টাইম। ডিসিপ্লিন কখন ভেঙে পড়ে? টায়ার্ড হলে ভেঙে পড়ে, কষ্টের সময় হলে ভেঙে পড়ে, এগুলো আমরা বলছি আগে। আর্মিতে, আমাদের জাহাজি প্রফেশনে, আমার অত্যন্ত ডিসিপ্লিন রেজিমেন্টাল লাইফ, কিন্তু আমরা সবসময় খেয়াল রাখি যে ট্রুপরা টায়ার্ড কিনা। এই যে জিহাদের উপর ইগুলা পড়বেন আপনি, এই যে যুদ্ধের আমরা ইসলামিক হিস্ট্রি পড়তেছিলাম, অলওয়েজ সিপাসালার যারা, তাদের একটা খেয়ালের বিষয় হচ্ছে তাদের ট্রুপরা এক্সস্টেড কিনা। এক্সস্টেড হলে ডিসিপ্লিন ভেঙে পড়তে পারে। এটা হলো আমিরের পক্ষ থেকে খেয়াল রাখার জিনিস, জাহাজের একজন ক্যাপ্টেন বা চিফ ইঞ্জিনিয়ার পক্ষ থেকে খেয়াল রাখার জিনিস, তার ক্রুরা এক্সস্টেড কিনা।
ধরেন একটা ইমার্জেন্সি কাজ হচ্ছে, 48 ঘন্টা ধরে তারা দাঁড়ায় আছে, তারপরে আপনার 4 ঘন্টা পরে আবার তাদের ডাকলেন, তখন তারা এক্সস্টেড, কেউ আসবে কেউ আসবে না, কেউ হয়তো ঘুমায় আছে। এই জিনিসগুলো খেয়াল করার হচ্ছে আপনার রুলারের তরফ থেকে বা যিনি পজিশনে আছেন তার তরফ থেকে। আর ওই পাশ থেকে কি কি বলতেছেন, কি ওয়াদা নিচ্ছেন, যে সেই অবস্থায় আপনি তাকে মেনে চলবেন, তার আনুগত্য করবেন। ডিফিকাল্ট টাইমসে, টায়ার্ড হওয়া অবস্থায়, ভালো সময়ে, খুশির সময়ে, ফুর্তির মানে নর্মাল সময়ে, সুখের সময়ে সেসব মানবেন। ইভেন ইফ আদার্স আর গিভেন প্রেফারেন্স ওভার আস, যদি অন্য কাউকে প্রেফারেন্স দেন, অনেক সময় কু টু হয়, এগুলো থেকে হয় না, দেশে দেশে মুসলমান দেশে যেসব কু হয় এইসব থেকে হয়, কিন্তু ওরে জেনারেল বানাই দিলেন, আমার বানাইলেন না, আমি তো ওর চেয়ে বেশি ডিজার্ভিং ছিলাম, এতে থেকে হয় না। তারপরে হিস্ট্রি পড়েন, খালিদ বিন ওয়ালিদ একটা চিঠিতে জাস্ট সমস্ত চার্ট বুঝাই দিয়ে দিয়েছি, একটা চিঠি, মানে কিরকম বীর উনি, তখন চারিদিকে শুধু ওনার জয় জয়কার চলতেছে, মানে উনি এমন একটা জায়গা দিয়ে পার হয়েছেন যেখান থেকে জীবিত অবস্থায় কেউ কোনো মানে বাহিনী নিয়ে পার হয় নাই কোনোদিন, মানে এত দুর্গম একটা জায়গা, একটা ডেজার্ট আর কি। সেই লোকে একটা চিঠি জাস্ট, বাই দিস টাইম আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা চিঠি পাঠাইছেন দুধ দিয়া। সেই দিন একটা খুব ক্রিটিক্যাল যুদ্ধ ছিল, ইয়ারমুকের যুদ্ধ ছিল, উনি সেই দুধকে বাইন্ধে রাখছেন, বাইন্ধে রেখে যুদ্ধটা শেষ করছেন, শেষ কইরা চিঠি সহ যাকে চার্ট বুঝাইতে বলছেন ওকে বুঝাই দিচ্ছেন। কারণ ওই সময় খুব ক্রিটিক্যাল ছিল যে মানুষের মনোবল ভেঙে যেত। সকালে ওই ইয়ারমুকের যুদ্ধটা একটা খুব ক্রিটিক্যাল যুদ্ধ ছিল, যুদ্ধটা জয় কইরা শেষ কইরা চার্জটা বুঝাই দিচ্ছেন। কিন্তু একবারও জিজ্ঞেস করেন না কেন, আমি তো বেশি ডিজার্ভিং, আমি তো এতই করছি বা এটা, বা পরবর্তীতে তাকে ডিমিন করার জন্য যাকে দিয়েছেন আবু উবাইদা ইবনুল জাররাহ, তাকে করছিলেন, সিএনসি বানাইছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে ডিমিন করার জন্য, তাকে বেইজ্জত করার জন্য বা তাকে ছোট করার জন্য তার পিছিয়ে লেগে থাকে না, খালি তার দোষ ধরেন নাই, বুঝছেন না? এটা হচ্ছে ইসলামের শিক্ষা, যে আমার উপর যদি অন্য কাউকে প্রেফারেন্স দেওয়া হয় আমি ছেড়ে দিব আল্লাহর জন্য এভরিথিং। মানে আপনার জবাবদিহিতা, আপনার আসলে যাই করবেন, এমন আমিনকে মানাটাও কিন্তু সরাসরি আল্লাহর জন্য করতেছে না। এই জন্য ইসলামে একটা কথা আছে যে আমাদের জীবনে আসলে আমাদের জীবনে যুদ্ধ যেটাকে বলি, একমাত্র একটা কারণে জাস্টিফাইড, শুধু আল্লাহর জন্য যদি হয়। সেটা আপনার প্রপার্টি রক্ষা করতে গিয়েও আপনি যুদ্ধ করতেছেন কেন? কারণ আল্লাহ চান আপনি আপনার প্রপার্টি রক্ষা করেন, এই জন্য প্রপার্টি রক্ষা করতে গিয়ে মারা গেলে শহীদ। কারণ মাকাসিদ শরিয়া আমরা জানি যে শরিয়ার একটাই হচ্ছে আপনার প্রপার্টি রক্ষা করা। এখন ডাকাইত আসছে, আপনার প্রপার্টি লুট করতে আসছে, আপনি সেটাকে রক্ষা করতে গেছেন, করতে গিয়ে গুলি খেয়ে মরে গেছেন, আপনার স্ট্যাটাস হচ্ছে শহীদের স্ট্যাটাস। কারণ এটা হচ্ছে আল্লাহর জন্য, এটা মানে আল্লাহর ডিউটি হিসাবে আপনি কিন্তু করলেন, আসলে আল্লাহর দেওয়া ডিউটি হিসাবে। এইটাও আল্লাহর জন্য যুদ্ধ বা আল্লাহর জন্য মরা। যাই হোক, তো এটা আমরা পড়ছিলাম। তারপরে কি বলছেন এই হাদিসটার পরবর্তী অংশে, কি বলছেন? অ্যান্ড উই উইড নট ফাইট এগেইনস্ট দ্য রুলার্স আনলেস উই সি এ ক্লিয়ার ডিসবিলিভ ফর উইচ ইউ হ্যাভ এ প্রুফ ফ্রম আল্লাহ। আল্লাহ থেকে প্রমাণ আছে, হুজ্জত আছে, এভিডেন্স আছে। ক্লিয়ার ডিসবিলিভ, কুফর বাওয়া, পরিষ্কার কুফর, যেটার জন্য আপনি তাকে কোনো স্কলার বা কেউ তাকে কাফের রুলিং দিতে পারেন বা দেন, সেরকম ক্লিয়ার যদি হয় তাহলে আপনি এই করতে পারেন। দ্য ইভিল অ্যান্ড এটারই এসে আসতেছে, দ্য ইভিল অ্যান্ড হার্ম অফ রিমুভিং হিম ইজ গ্রেটার দ্যান হোয়াট অকার্স ইফ হি রিমেইনস। মোস্ট অফ দ্য কেসেসে দেখা গেছে যে এইরকম একটা টাইরেন্ট বা পায়াস না যে রুলার, তাকে সরানোর ইভিলটা বড়, সে থাকা অবস্থায় যে ইভিল হইতো তার চেয়ে। আপনি সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, সারা দুনিয়া মুসলমানরা আমরা যাকে সরায় যাকে বসাইছি, যখন যাকে সরায় যাকে বসাইছি, মানে এইরকম পন্থায় যেটা আল্লাহ পারমিট করেন না, সেখানে ইভিলটাই সবচেয়ে বড় আসছে। আর যে সামান্য প্রসপারিটি আমরা দেখি সৌদি আরব, কুয়েত, কাতার সহ কিছু দেশে দেখি না, তার একটা মেজর রিজন হচ্ছে স্ট্যাবিলিটি। সামান্য প্রসপারিটি দেখি আমরা কি এই কয়টা মুসলিম দেশে দেখি, তার দেখবেন একটা হচ্ছে স্ট্যাবিলিটি, মানে মেইন রিজন, যে একটানা নিরবিচ্ছিন্নভাবে একটা সরকার থাকছে বা কেউ রুল করছে বা এই জ্বালাও পড়া হয় নাই বা কুর্সি ছড়া হয় নাই। এগুলোতে কি হয়, আপনি যা করলেন, ধরেন 10টা ভালো কাজ করছেন, তার সাথে 5টা খারাপ কাজ করছেন, আপনারা আমি কু করলাম, সরাই দিয়ে এসে আমি কি করলাম, আপনার সব বাতিল, আমি আবার জিরো থেকে শুরু করলাম, আপনার সবকিছু বাতিল, আপনি যা করছেন সব খারাপ, আমি নতুন করে এখন স্মার্ট গাই, আমি দেখাবো যে জিরো থেকে আমার সবকিছু ভালো। এই করতে গিয়ে কিন্তু আসলে কিছু পাকিস্তানের অবস্থা দেখেন, বারবার হচ্ছে, আর বারবার এই 2 দিন আগে হয়ে গেল। অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে সরানোর চেয়ে থাকার মানে হার্মটা কম ছিল, আমরা দেখতেছি বারবারই সরানোর হার্মটা অনেক বেশি। এটা আমরা ইজিপ্টে দেখেন বা অন্যদিকে দেখেন, এটা চিন্তা করার ব্যাপার আছে। আমি তার মানে এটা বলতেছি না যে কাফের হোক মুশরিক হোক তার আন্ডারে আমি খুব
মানে বাদাম চিবাইতে চিবাইতে খুব হ্যাপি লাইফ লিড করবো, তা আমি বলতেছি না একবারও, কিন্তু বলতেছি যে একটা আমাদের এই চ্যাপ্টারটা কিসের, যে একটা রুলার যদি ইম্পায়াস হয়, মানে পরেশগার না এবং অত্যাচারীও যদি হয়, তথাপি তাকে টলারেট করাটা ইজ বেটার দেন তাকে রিমুভ করা। তাকে রিমুভ করাটা জায়েজ না অ্যাকর্ডিং টু আহলে সুন্নাহ ওয়াল জামাত মেজরিটি স্কলার। আচ্ছা, সেকেন্ড যে হাদিসটা, এটাও একটু টাচ করে যাই আমরা, সেটা আগের দিন পড়ছিলাম। এটা হচ্ছে আউফ ইবনে মালিক তার বর্ণনার একটা হাদিস। এটাতে বলছেন যে আল্লাহ রসুল যে তোমাদের ভিতরে সবচেয়ে ভালো রুলার যারা তোমাদেরকে ভালোবাসে তোমরা তাদেরকে ভালোবাসো, সবচেয়ে ভালো রুলার হচ্ছে তোমরা যাদের জন্য দোয়া করো যারা তোমাদের জন্য দোয়া করে। এইসব বইলা টুলা বলছে যে সবচেয়ে খারাপ হচ্ছে যেগুলোকে তোমরা ঘৃণা করো তারা তোমাদের ঘৃণা করে, এবং যাদেরকে তোমরা কার্স করো মানে বরদোয়া করো তারা তোমাদের বরদোয়া করে। তো এই সময় সাহাবীরা জিজ্ঞেস করছেন তাকে কি আমরা সরাই ফেলবো না, তার এগেনস্টে কি আমরা যুদ্ধ করবো না বা তার এগেনস্টে কি অস্ত্র ধরবো না? তখন আল্লাহ রসুল বলছেন যে না বইলা বলছেন যে কতক্ষণ পর্যন্ত না বলছেন, যতক্ষণ সে সালাত কায়েম করে, যতক্ষণ সে তোমাদের ভিতরে সালাত কায়েম করে, অর্থাৎ তোমাদের ভিতরে নামাজের বাধা দেয় না, আজানে বাধা দেয় না, জামাতে বাধা দেয় না। আমরা যখন এখানে পড়তেছিলাম যে ল্যান্ড অফ ইসলামকে, মানে আমি বলছিলাম গতদিনও বলতেছিলাম, আগেও বলেছিলাম যে বাংলাদেশে চরমপন্থী কিছু ভাইরা আছেন যারা এটাকে ল্যান্ড অফ কুফর বলতে চান বা দারুল কুফর বলতে চান। তা আমরা সেদিন পড়ছিলাম কি, আমরা এই বইতেই পড়ছি শুরুর দিকে, ল্যান্ড অফ ইসলাম কি, এই সম্বন্ধে হাদিস পড়ছি আমরা যে ইসলাম থেকে প্রথম চলে যাবে আল্লাহর আইন দিয়ে শাসন করা, আর ইসলামের শেষ চিহ্ন থাকবে সালাত। এই জন্য যতক্ষণ একটা দেশে প্রকাশ্যে আজান শোনা যায়, প্রকাশ্যে মানুষ সালাতে জয়েন করতেছে, জামাতে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ল্যান্ড অফ ইসলাম বলতে হবে। ইসলামিক স্টেট আর ল্যান্ড অফ ইসলাম দুটো এক না, দারুল ইসলাম বলতে হবে। এখানে ইসলামের দেশ, এটা ইসলামের ভূমি, এটা, এবং এটাকে অ্যাটাক করা যাবে না। এটার মানুষের জানমাল এবং ইসেকে হারাম ভাবতে হবে, রক্তকে হারাম ভাবতে হবে। এখানে কাউকে মারা যাবে না, কারো হত্যা করা যাবে না, এবং এটাকে দারুল ইসলাম। সেই আমরা পড়ছি গত আগে যারা ছিলেন ওই হালাকায় বা লেকচারগুলো পাবেন, সমস্ত ক্রাইটেরিয়াতে বাংলাদেশ একটা দারুল ইসলাম, এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। বাট ইসলামিক স্টেট না, এটা ডিফারেন্ট জিনিস। ইসলামিক স্টেট দুনিয়ায় কোথায় আছে এখন? অলমোস্ট নাই বলতে গেলে। কিন্তু দারুল ইসলাম কিন্তু সবকটাকে বলতে হবে, মানে যতক্ষণ এই ক্রাইটেরিয়াগুলো আসতেছে। এবং এই ক্রাইটেরিয়াগুলোতে যুদ্ধ করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে ফজরের সময় কোনো একটা জায়গায় কোনো একটা কমিউনিটিকে রেড করছেন, আজান শোনা গেছে, বলছেন যে আর দরকার নেই রেড করার, ওয়েট করতেন আজান শোনা যায় কিনা, আজান শোনা যায় কিনা। তারপরে ওই স্কলাররা মানে ডিটেলস আলাপ করছেন যে একটা জায়গায় একখানে একটা মসজিদে আজান, অনেকে বলে যে অস্ট্রেলিয়ায় বা আমেরিকায় তো ওই মসজিদে আজান শোনা গেছে, এইটা কোনো ক্রাইটেরিয়া না, সেটাও আবার এক্সপ্লেন করছেন কেন না। মানে দারুল ইসলাম বলতে গেলে কতটুকু আজান শোনা যাবে, কতটুকুই হবে, এইগুলো আলাপ করছেন। যাই হোক, আমাদের আজকের বিষয় ওটা না। এই দুইটা হাদিস পড়ছি, থার্ড হাদিসটাও আমরা পড়ছি। এখানে বললেন এস্টাবলিশ প্রেয়ার, সালাত কায়েম করার ভিতরে অনেকে এইটারে অনেক রকমের বলতে পারেন। সেকেন্ড, এরপরের এই হাদিসটা ছিল সালামা আল্লাহ রাসূলের ওয়াইফ, তার ইসে, সেই হাদিসটাতে আসছে নট অ্যাজ লং অ্যাজ দে প্রে, তারা যতক্ষণ সালাত আদায় করে, একটা এস্টাবলিশ করাকে আপনি অন্য মিনিং দিতে পারতেন। এই হাদিসটাতে আরো একটু সহজ হলো যে তারা যতক্ষণ সালাত পড়ে। এই আমরা বলছিলাম আমরা যে এই ক্রাইটেরিয়াতে আমাদের ফখরুদ্দিন আহমেদ ছিল না, তাকে কিন্তু মুসলিম লিডার বলতে হবে, তার এগেনস্টে অস্ত্র ধরা যাবে না, কারণ সে নামাজ পড়তো। আমি দেখছি তার ঈদের নামাজে আসছে, যতক্ষণ সে নামাজ পড়ে, যদি হয় তার এগেনস্টে বিদ্রোহ করা যাবে না। তাহলে ধরেন আপনার হয়তো নেওয়াজ শরীফ বলেন, এই যেগুলো হয় আর কি, আমাদের ইসলামী দুনিয়া যেগুলোর এগেনস্টে আমরা কু করছি বারবার, তাদের কারো এগেনস্টে কু করাটা আমাদের জাস্টিফাইড ছিল না, যদি ক্লিয়ার কুফর না হয়। এবং ক্লিয়ার কুফরটা কে বলবেন? মুজতাহিদ আলেমরা বলবেন যে এ কাফের হয়ে গেছে। আপনার আমার কাছে কুফর মনে হলে কুফর হবে না, কারণ কুফর এস্টাবলিশ করার অনেক ক্রাইটেরিয়া আছে, কুফর অফ অ্যাকশন আছে, কুফর অফ বিলিফ আছে, তাকে বোঝানোর ব্যাপার আছে, তাকে জ্ঞান দেওয়ার ব্যাপার আছে। যেই জন্য আপনারা জানেন যে সালমান রুশদিকে 48টা ওআইসিভুক্ত দেশের আলেমরা বলছিলেন যে তার এগেনস্টে খোমেনির মৃত্যুদণ্ডটা না জায়েজ। প্রথম কথা হলো খোমেনি রাফিদি শিয়া, সেটা তো অন্য জিনিস, সেগুলো আমরা জানতাম না তখন। কিন্তু আমরা খুব জোশ পাইছিলাম যে দুনিয়াতে বাপের বেটা থাকলে একটাই আছে, ইমাম খোমেনি। হ্যাঁ, সেই পুরস্কার ঘোষণা করে দিয়েছে সালমান রুশদির এগেনস্টে আর মৃত্যুদণ্ড। কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা স্টান্টবাজি ছিল, কারণ ইংল্যান্ডের ভিতরে গিয়া ইরানিয়ান কারো আপনার সালমান রুশদিরে হত্যা করার আসলে কোনো স্কোপ নাই। আর $1 মিলিয়ন বা এগুলা কোনো কিছু হওয়ারও কোনো স্কোপ নাই। এটা একটা স্টান্টবাজি, পপুলার হওয়ার একটা। এই যে আমার মতো মানুষ তখন মনে করছে বাপের বেটা থাকলে একজনই আছে, ইমাম খোমেনি বলছে তো এরকম দাঁড়ায়। কিন্তু 48টা মুসলিম দেশের মুফতিরা বলছেন যে তাকে
মৃত্যুদণ্ড দেওয়াটা না যায় যেভাবে দিচ্ছে। কেন বলছেন বলেন তো? একটাই হচ্ছে যে তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয়নি। মুরতাদের মৃত্যুদণ্ড কার্যকরী করার আগে তাকে সুযোগ দেওয়া হয় তওবা করার, তাকে বোঝানো হয় জিনিসটা কি করছে সে, এবং তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয়। এবার সেইখানে যদি বলে সে যে আমি তো জানতাম না এটাতে মুরতাদ হয়ে যায়, বাস মামলা ডিসমিস। এই কথাটা যদি শুধু বলে যে আমি তো জানতাম না এটাতে মুরতাদ হয়ে যায়, আমি তওবা করলাম, আমি আর এটা বলবো না বা করবো না, বাস শেষ। সুতরাং এই জন্য 48টা মুসলিম দেশের ইরা বলছেন যে তার উপর দেওয়া ইমাম খোমেনির ভার্ডিক্টটা বা যাই বলছেন উনি, ইমাম খোমেনি কথাটা আমি ইউজ করতে চাই না, তখনকার কথা ইমাম খোমেনি আর কি, যাই হোক ইরানিয়ান খোমেনি, তো তার যে ইটা ভার্ডিক্টটা এটা না যায় ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে, এটা মানে এটা দেওয়া উচিত না, মানে যাই হোক। তো এখানে এই পর্যন্ত আমরা পড়ছিলাম গতদিন। আজকে আমরা পড়বো ইবনে আব্বাসের একটা হাদিস। আমি মনে করছিলাম বললাম আগে যে শেষ হয়ে গেছে, কিন্তু আসলে শেষ হয় নাই। এই হাদিসটাতে কি বলতেছেন? ফর হুএভার সিজ সামথিং ফ্রম দ্য লিডার দ্যাট হি ডাজ নট লাইক, লেট হিম বি পেশেন্ট। আমরা লাইক করার লিডার লাস্ট কবে পাইছি আমি ভুলে গেছি, আপনার মনে আছে কিনা জানি না। লাইক আপনাদের জন্মে হয়তো পান নাই, আপনারা ইয়াং যারা, লাইক করার লিডার মুসলিম উম্মাহ কবে পাইছে? তাইলে আমরা এমন লিডারের আন্ডারেই আমাদের জীবন চলতেছে চলবে যাদের সবকিছু আমরা পছন্দ করি না বা অনেক কিছু পছন্দ করি না। তাহলে কি বলতেছেন? ধৈর্য ধরতে বলতেছেন। দ্য ওয়ান হু সেপারেটস এ হ্যান্ডস্প্যান ফ্রম দ্য কমিউনিটি অ্যান্ড দেন ডাইজ নট এক্সেপ্ট এ ডেথ অফ দ্য ডেজ অফ জাহিলিয়া বা জাহিলিয়াতের মৃত্যু। অপছন্দ করি দেখা যে লিডার থেকে সরে গেল এক বিগত পরিমাণ, সেই জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করলো। কোন লিডারের কথা বলা হচ্ছে? মুসলিম লিডার, কিন্তু এটা আবার মনে রাখবেন, তাকে মুসলিম ডিফাইন করা যাইতে হবে। তাকে যদি মুসলিমই না বলা যায় এই অব্লিগেশনটা আসবে না। মুসলিম বলা যায় কিনা এটা তাকিদ করার ব্যাপার, মুসলিম যদি না বলা যায় এই অব্লিগেশনটা আসবে না। যাই হোক, এখানে আমরা জানি যে আব্দুল্লাহ ইবনে ওমরের মতো সাহাবী বায়াত নেন নাই, আপনাদেরকে আগে বলছি। আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় সাথে যখন যুদ্ধ চলতেছে উনি কারো কাছে বায়াত নেন নাই। তার মানে এটা না যে উনি মেথোডোলজিক্যালি আহলে সুন্নাত ওয়াল জামা বা আল্লাহ রসুলের মাযহাব বা আল্লাহ রসুলের আল জামাত যেটা তার থেকে বাইরে হয়ে গেছেন, তা না। এইখানে বরং ওনার ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ ফিক থেকে উনি এটা করছেন যে মুসলিম স্টেটে দুইটা আমি থাকতে পারে না, এবং তার কোনো যে ইগো ছিল না এটা আমরা বুঝি কি, যে যখনই হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাসের মাথায় সারেন্ডার করে তার খিলাফতের দাবিটাকে সারেন্ডার করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আনুগত্য স্বীকার করলেন, উনিকে মুআবিয়ার বায়াত নিয়েছেন। তার মানে এটা ওই জিনিস না, অপছন্দ করতেছে দেখে তোমার বায়াত নিতেছে না তা না, কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে যে বেসিক্যালি উনি একদম এই লাইনের রুট কজটাতে চলে গেছেন যে ইসলামিক স্টেটে দুইটা আমির থাকতে পারে না, ইসলামিক স্টেটে দুইজন আমির পরস্পর বিরোধী থাকতে পারে না। সুতরাং উনি কারো বায়াত নেন, এবং যেহেতু এটা মানে একজন এস্টাবলিশ হওয়ার পরে আরেকজন এইভাবে হয় নাই, সিট অফ পাওয়ার দুইটা ছিল, দুই জায়গাতে সাইমালটেনিয়াসলি দুই গ্রুপ অফ মুসলিম দুইজনকে আমির মানছেন। এটা এমন হয় নাই যে একজনকে সবাই আমির মাইনে নিয়েছেন বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এস্টাবলিশ, তারপরে মুসাইলামা কাজ্জাব ওইখান থেকে বলতেছে যে সে আমির, এটা হয় নাই। কিন্তু জিনিসটা এটা হয়েছে কি সাইমালটেনিয়াসলি ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর খবরের সাথে সাথে সাইমালটেনিয়াসলি দুইজনের কাছে মুসলিমরাই বায়াত নিছেন, সাইমালটেনিয়াসলি নিছেন, এবং নেওয়ার পরে ফলে এই অচল অবস্থাটা আসছে যে এখন ওয়ান অর আদার চুজ করাটা ওনার জন্য খুব ডিফিকাল্ট ছিল। আব্দুল্লাহ ইবনে ওমরের কথা আমি বলতেছি, এবং তার মতো সাহাবী মানে উনি জানেন আপনি সবচেয়ে স্ট্রিক্টেস্টদের একজন। অনেকে এইটাকে আর কি একটা দলিল হিসাবে করে, এটা কোনো দলিল না, কারণ উনি ওইটার রুট ইসে গিয়ে করছেন জিনিসটা। যাক, গেল আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসটা গেল। এরপরে এইটারই আরেকটা ন্যারেশন মানে আরেকটা ভার্সন, সামান্য একটু অন্যরকম। হুএভার ডিসলাইক সামথিং ফ্রম দ্য রুলার শুড রিমেইন পেশেন্ট। শাসকের ভিতর যদি আমরা কিছু ডিসলাইক করি, অপছন্দ করি, আমরা ধৈর্য ধারণ করবো। ফর হুএভার লিভস দ্য অবিডিয়েন্স টু দ্য রুলার, যে সেই রুলারের কাছে অবিডিয়েন্স সরায় নেয়, মানে আনুগত্য সরায় নেয় বা আনুগত্যের হাত সরায় নেয়, দ্য অ্যামাউন্ট অফ এ হ্যান্ড স্প্যান মানে এক বিগত পরিমাণে যদি সরে যায়, অ্যান্ড ডাইজ ইন দ্যাট স্টেট, ওই অবস্থায় যদি মারা যায়, ডাইজ এ ডেথ অফ দ্য ডে অফ ইগনোরেন্স, সে জাহিলিয়াতের মৃত্যু হয়। সামান্য মানে জাহিলিয়াতের সময়কার মৃত্যু হয়, তার সামান্য একটু ডিফারেন্স এটা, মানে কিন্তু একই রকম কথা। এটার উপর মন্তব্য করতে গিয়া একজন স্কলার বলতেছেন
যে whoever lives from the ruler means lives his obedience. The word should remain patient means that he should be patient concerning things he dislikes and not forsake his obedience, and as such protects the blood from being spilled and quells the tribulation. কি করে এটা করে কি করলো, এই যে ধৈর্য ধরে সে কি করলো, রক্তপাত থেকে বিরত থাকলো বা রক্তপাত হওয়ার সম্ভাবনাটা কমায় দিল, আর ট্রিবুলেশন ফিতনা কমায় দিল, ফিতনা কমায় দিল। এই সমস্ত ফিতনাগুলো যখন শুরু হয়, আনলেস কোথায় যায়, আপনি যদি ইতিহাসটা পড়েন, এই যে খারেজিদের সময়টা, আলী রাদিয়াল্লাহুর সময়টা, এনিবডি ওয়াজ কিলিং এনিবডি, কে কাকে মারতেছে তার কোনো ঠিক নেই। আলী রাদিয়াল্লাহুকে তারা একের পর এক কন্ডিশন দিছে, উনি বলতে গেলে যেটা মানছেন তারপরটাতে বলছেন, আরেকটা বলে বলছে যে তুমি কাফের। উনি কিন্তু অনেক ছাড় দিয়েছেন, আমরা অনেক মনে করি যে উনি না, অনেক ছাড় দিয়েছেন। উনি চাইছেন যে রক্তপাত না হোক, এবং যাই বলছেন সাথে সাথে আবার আরেকটা বলে বলছে যে এটা যদি না করো তাহলে কিন্তু তুমি কাফের বা তুমি এটা। আপনি পড়ে দেখেন, মানে ওনার কোনো ওয়েই রাখে নাই তারা। এবং এই জন্যই অনেক সাহাবীরা তাকে বলছিলেন যে তুমি নরম দেখে তোমার অ্যাডভান্টেজ হইল। আলী রাদিয়াল্লাহু বলছেন যে ওমর থেকে হাজার হাজার মাইল দূরে গভর্নররা মনে করতে যে নেক্সট ডোর বসে আছে খলিফা, এইভাবে তারা ভয় করতে। আর তোমার সামনে মানুষের ডিসপিউট করে, তুমি নরম দেখা, তুমি খুব নরম মানুষ। আলী রাদিয়াল্লাহুর কথা বলছেন যে তুমি অত্যন্ত নরম মানুষ, এই জন্য তোমাকে এরকম করছে। তারা তাকে একেবারে ওই পর্যায়ে নিয়ে গেছে যে যা বলবেন সেটাই না আর কি। মানে একটা গল্প আছে, একটা জোক, বাংলা ভাষার জোক, যে এক লোক আরেক লোকের মানে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে গিয়া সরিষা ক্ষেত্রের কিছুর ভিতরে ঢুকে পড়ছে আর কি। তো বলতে দুই একটা গাছ টাছ মারাইছে বা কিছু, তো ওই লোক এসে ধরছে তারে যে আপনি জানেন কই দিয়ে হাঁটতেছেন, আপনি এটা আমার ক্ষেত নষ্ট করতেছেন আপনি। তো বলছে তাহলে ফিরে যাই, বলেন না পিছনে আমার ক্ষেত, ডাইনে যাই, বলেন না ডাইনেও আমার, বায়ে যাই, বায়েও আমার, কি করবো, কিও করতে পারবেন। তা আলী রাদিয়াল্লাহুকে তারা ওইরকম একটা অবস্থা নিয়ে গেছে। আর পড়ে দেখেন খুবই স্যাড, কিন্তু এই যে ইসলামের ইতিহাসটা আমরা পড়লাম এসে ওই উত্তরা হালাকায়, খুবই স্যাড। মানে একটা পর্যায়ে ওনাকে মানে কিছুতেই হবে না, মানে ওনাকে মরতে হবে, নাহলে ওনাকে বলতে হবে যে আমি কাফির হয়ে গেছি, আমি আবার তওবা করে মুসলমান হলাম। এই দুইটা ছাড়া আর কিছুতেই তাকে তারা ছাড় দিচ্ছিল না। এইটা যাই হোক, তো বলতেছেন যে ট্রিবুলেশনটা কথাটা আমি ছোট করে মনে করি, আমরা একটা খুব লাইট জিনিস মনে করি, লাইট ওয়ার্ড মনে করি। ফিতনা কথাটা মানে এইটা আর কি। যখন আপনি পড়লে দেখবেন যে ওখানে কি অবস্থা হয়েছিল, কেউ কাউকে বিশ্বাস করে না, কে কাকে মারতেছে কার কোনো ঠিক নেই, আজকে এর সাথে আছে কালকে ওর সাথে আছে, মানে অনেক রকমের জিনিস ঢুকে পড়ছে এটার ভিতরে। তারপরে বলতেছেন such is the case unless the ruler commits kufr and manifests what is opposing to the call of Islam. এইটা ততক্ষণ পর্যন্ত ভ্যালিড যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফর করবে এবং আল্লাহ বা ইসলাম যার দিকে ডাকে তার পরিষ্কার তার এগেইনস্টে কিছু করবে। there is no obedience for him by the created, এখানে বলছেন যে তার প্রতি কোনো অবিডিয়েন্স নাই যখন সে কাফের হয়ে যাবে, মানে আল্লাহর এগেইনস্টে গিয়ে কোনো মানুষের কাছে কোনো নাই। This indicates that the ruler is not to be removed due to impiety or wrongdoing. দুইটা কথা বললেন আবার। ইম্পাইটি মানে কি, পরেজগার না। রংডুইং মানে কি, জুলুম মানে আমরা আগে পড়ছি, আপনার পিঠে দুই ঘা লাগাইছে, আপনার জমিনটা নিয়ে নিছে, আপনার জমিন নিয়ে সিলেটে কত একর, 300 একর বোধ হয় নিয়ে নতুন করে ক্যান্টনমেন্ট হবে। সিলেটের ক্যান্টনমেন্টটা কিন্তু এখন হিউজ একটা জায়গা, কিন্তু আবার এই যে নতুন যে ব্রিজটা হয়েছে সিলেটের পাশে, গরিব মানুষের জায়গা, হিউজ জায়গা নিয়ে এখন একটা ক্যান্টনমেন্ট হবে। এটাতে একটা ডিভিশন, নতুন একটা ডিভিশনের, সিলেটে একটা ডিভিশন হচ্ছে। আই ডোন্ট নো হোয়াট ইট ইজ অল ফর। আর আমি তো মনে করি আমাদের দেশে এখন যে অবস্থা চলতেছে, আর্মি থাকারও আসলে কোনো দরকার নাই, তাই না? আসলে কি হবে বল? আচ্ছা ধরেন আছে, একটা দরকার আছে, এইটাকে আরো বাড়াইতে গিয়া মানুষের জমি যারা, এগুলো কারা, জেলে টেলে, মানে ওইখানে খুব মাছ টাছ হয় এবং ই হয়, তাদের লোল্যান্ডগুলো হচ্ছে সাধারণত ফিশারম্যানদের, সিলেটের ভাষায় মাইমল বলে আর কি, তাদের। কিন্তু তথাপি কি আপনি অপছন্দ করতেছেন, কিন্তু তথাপি বিদ্রোহ করতে পারবেন না, এটাই ইসলামের শিক্ষা। তথাপি তাকে দিয়ে দিবেন, সে আপনার জমিন নিয়ে নিছে, দিয়ে দিবেন আপনি, আপনার রাইট আপনি আল্লাহর কাছে রাখবেন, তার রাইট আছে, সে চাইলে নিয়ে নিতে পারে, তাকে দিয়ে দিবেন। এটা বললাম আমি এই জন্য যে এটাতে একটা অন্যায় মনে হয় না, মনটা কিন্তু বিদ্রোহ করে ওঠে যে হ্যাঁ আমাদের, কিন্তু তারপরেও এটা আল্লাহর কাছে রাখবেন, এই কথাটাই। ইট ইজ নট অ্যালাউড টু রিমুভ হিম ফ্রম হিজ রুল ফর দ্যাট, এইটুকুর জন্য তার শাসন থেকে তাকে সরানোটা জায়েজ না। দিস হাদিস ইন্ডিকেটস, এই হাদিসটা আমরা মাত্র পড়লাম, সেটা ইন্ডিকেট করে কি, that it is not allowed to have an armed rebellion against the লিডার্সের এগেনস্টে কু যেটাকে আমরা বলি, বা আর্ম রেবেলিয়ন বা অস্ত্রশস্ত্র নিয়ে যেটা বলি, এটা অ্যালাউড না।
তখনও না, এখনও না। এই ফিকগুলো তখনকার জন্য প্রযোজ্য, এখনকার জন্য প্রযোজ্য। তবে কথা হচ্ছে যে এটার উপর ইজমা হয়েছে পরে, মানে এই আমরা আগের দিনও পড়ছি যে এটার উপর ইজমা মানে সকল আহলে সুন্নাত জামাত বা জামাত স্কলার বা মেজরিটি স্কলার এটার উপর এগ্রি করছেন কি পরবর্তীতে আল্লাহ রসুলের হাদিসগুলোকে পরবর্তীতে তারা লাইনে আয়না বুঝছেন যে এটা বোঝানো হয়েছে, অনেক কিছুকে মিলাইছেন, মিলাই বুঝছেন। কিন্তু ইনিশিয়ালি তারা বিদ্রোহের ঘটনা ঘটছে, মদিনায় ঘটছে, যেটার কুফল আমরা জানি। 10,000 লোক মারা গেছেন, আমরা কুফলগুলো জানি। কতশো সাহাবী মারা গেছেন, কত হাজার সাহাবী মারা গেছেন, এগুলো সব হিসাব জানি আমরা, কোথায় কোথায় কতজন মারা গেছেন। এগুলো শুধুমাত্র হয়েছে এই মেথোডলজিগুলো ফলো না করার জন্য। সুতরাং ইজমাটা হয়েছে পরে, কিন্তু জিনিসগুলো আগের থেকেই ছিল, টেক্সটগুলো আগের থেকেই ছিল। হয়তো তখনও এইগুলোকে নিয়ে স্টাডি করার সময় পান নাই বা সময় হয় নাই, এটা আমরা পড়ছি আগে যে কেন পরবর্তীতে হয়েছে। ধরেন ইবনে তাইমিয়া যখন ছিলেন তখন অলরেডি ইজমা হয়ে গেছে এটার উপর। মানে ধরেন আহমদ বিন হাম্বল তখন ইজমা হয়ে গেছে, ইমাম আবু হানিফা তার তখনও হয়ে গেছে, কিন্তু তার আগেই ঘটনাগুলো ঘটে গেছে। মানে সাহাবীদের জেনারেশন এবং তাবেঈদের জেনারেশনে ঘটনাগুলো ঘটে গেছে, যেগুলা অনানুগত্যের ঘটনা সেগুলো ঘটে গেছে। এরপরের দলিলটা হচ্ছে 1 নম্বরের আন্ডারে এগুলো গেল এ বি সি ডি ই পর্যন্ত আমরা পড়লাম। 1 নম্বর মানে কোন মত, সেই মতের ভিতরে আমরা আছি, কিন্তু এখন সেকেন্ডারি দলিল দেখবো আমরা এখনো সেই মতের ভিতরে আছি। কি মত? যে শাসকের এগেনস্টে বিদ্রোহ করা যাবে না, কেবলমাত্র সে পরেশগার না দেখা এবং কেবলমাত্র সে জুলুমকারী দেখা, এটা করা যাবে না যতক্ষণ স্পষ্ট কুফরের দলিল সাব্যস্ত না করছেন কোনো মুস্তাহিদ আলেম বা বড় স্কলার বা যাদের কথাতে সাব্যস্ত হয়। আপনার আমার কথায় না, আপনার আমার কথায় অনেক কিছুই মনে হয়। ওই সাইফুল্লাহ ভাই একটা গল্প বলছিলেন না যে আরব দেশে জিয়াফত খাওয়াইতো আর কি, আলমানির গল্প এটা, যে জিয়াফত খাওয়াইলে কি করে আপনার আলেম মানুষ, আপনাকে আলেমরা কি নায়েবে রসুল, তাদেরকে সম্মান করা একটা এই ছিল। নায়েবে রসুল, আপনি রসুলের উত্তরাধিকারী বা ওয়ারিস রসুলের বা রসুলের ইটাকে ধরে রাখছেন আপনি, আপনাকে যদি কেউ অসম্মান করে, মানে ইন এ গ্রস ওয়ে অসম্মান করে বা অপমান করে বা আপনাকে যদি না মানে বা আপনাকে যদি রিজেক্ট করে বা আপনাকে ওই সম্মানটা না দেয়, তাহলে তারা কাফের হয়ে যায়। মানে এটা কোনটা, মানে তার মানে আলটিমেটলি রসুলকেই বলা হলো না, রসুলের কথাগুলো বলা হলো না। সাহাবীদের ব্যাপারে যেটা, সাহাবীদের ব্যাপারে যদি আমরা কিছু কথা বলি বা কিছু কথা, আল্লাহ রসুল কি বলছেন যে তাদের বিরুদ্ধে করলো সে আমার বিরুদ্ধে করলো, যে তাদেরকে ঘৃণা করলো সে আমাদের ঘৃণা, মানে এইভাবে আর কি। তো রসুলকে ঘৃণা করা যদি আপনি প্রমাণ করে ফেলতে পারেন তাহলে তো আপনি কাফের, বুঝছেন তো ব্যাপারটা। কিন্তু রসুলকে ঘৃণা করা নাও প্রমাণ হইতে পারে। একজন সাহাবীর সমালোচনা করছেন, আপনি জানেন না তার স্ট্যাটাসটা, আমাদের ভিতরে অনেকেই করছেন, ধরেন সৈয়দ কুতুব এবং মওদুদি করছেন, তাদেরকে কি কাফের উল্লিং দিয়ে দিব আমরা? না, আমরা দিব না, এটা আমাদের ব্যাপার না। তার কারণ কি, যে তারা একটা বড় গুনাহ করছেন, বড় খারাপ কাজ করছেন, সব ঠিক আছে, কিন্তু কাফের রুলিং দেওয়ার মতো এনাফ হুজ্জত নাই বলে এখনো তাদেরকে কেউ কাফের বলেন নাই, আমার জানা মতে কেউ বলেন নাই, মওদুদি কেউ না, সৈয়দ কুতুব কেউ না। কিন্তু তারা কিন্তু মেজর সমালোচনা করছেন সাহাবীদের, যেটা মানে আমরা দেখবো আরেকদিন পড়বো আমরা ওটা নিয়ে, যেটা মানে একেবারে মেথোডোলজির বাইরে আমাদের। কিন্তু এটার থেকে আমি যদি বলি যে সাহাবীদের ই করছেন দেখা রসুলকে ঘৃণা করেন, সো তারা, বুঝছেন না? তো সাইফুল্লাহ ভাইয়ের গল্পটা হলো এরকম যে জিয়াফত খাইতে ডাকছে, তো আরব দেশে আলেমদের জিয়াফত খাইতে ডাকলে কি করে, স্যান্ডেলটারে ঘুরায় রাখে, যে উনি যখন খায়ে চলে যাবেন দাওয়াত, তখন যেন ওনার স্যান্ডেল ঘুরানোর কষ্ট না হয়, একদম রেডি আছে স্যান্ডেলটা, ওটা পায়ে গলায় দিয়ে চলে যেতে পারবে। তো এক লোক দাওয়াত খাইয়া বাইরে যাইতেছে, তো তার পথের লোকে জিজ্ঞেস করছে কি কেমন খাইলা, কেমন? আর বলুন না, আসলে মানুষ তো সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে মানুষ। ওই কেন কি হয়েছে, যে তারা তো রসুলের কথা শুনে না। রসুলের কথা শুনে না কেন? নায়েবে রসুলদেরকে সম্মান করে না। সম্মান করে না কেন? যে তারা তাদেরকে আর আগের মতো ই করে না। মানে বইলা শেষ পর্যন্ত কি বলতেছে, যে আমার স্যান্ডেলটাকে ঘুরাই দেন আর কি। মানে সবকিছুই করছে, খাওয়াইছে দাওয়াইছে, পান পান মানে খিলাইল সবই দিছে, খালি আমার স্যান্ডেলটা ঘুরাই রাখে না, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। এইটা যেন আমরা না করি আর কি। এই জন্য আমাদের কি মনে হলো এটা ইম্পর্টেন্ট না, মুজতাহিদ আলেমরা কি বললেন সেটা ইম্পর্টেন্ট। এরপরে দলিলগুলো সেট অফ দলিল আমরা 12:15 পর্যন্ত পড়বো ইনশাল্লাহ। আজকে 12:15 সময় এই আপনি জান নাই আজকে তারাবো চলে আসছেন, সব বাইরে গেছিলেন যারা বলছিলেন, মাশাআল্লাহ। জি কি বললেন? আসিফের সাথে, হ্যাঁ আসিফকে আসলে মেসেজ পাঠান অথবা দেখতে যান, দেখতে যেতে পারেন আর মেসেজ পাঠাতে পারেন। আমি আজকে পারবো না, কালকে ইনশাল্লাহ সকালে চেষ্টা করবো একবার যেতে। আর মেসেজ পাঠালেও তো উত্তর পাইতে পারেন, কারণ অনেক সময় মেসেজের উত্তর দিচ্ছে আগেও আমাকে, ফোনে হয়তো ধরে না। আচ্ছা, তো এখন 2 নম্বর শ্রেণীর প্রুফগুলো আসতেছে, which indicate, যেগুলো আর কি, it is forbidden for the Muslims
টু ফাইট ইচ আদার। বেসিক্যালি কি মুসলিমদের একজন আরেকজনের সাথে ফাইট করাটা হারাম তো। কারণ কি? রক্ত, সম্পদ, ইজ্জত, একজন মুসলিম ভাই সব কিছু হারাম না, এগুলো ভায়োলেট করতে পারেন না। এগুলো ভায়োলেট করতে পারেন না দেখেই আপনি যুদ্ধ করতে পারেন না তার সাথে। যুদ্ধ করা মানে কিন্তু এগুলো ভায়োলেটেড হবে তো। তো এইখানে বলতেছেন যে সেকেন্ড ক্যাটাগরি হাদিসগুলো হচ্ছে বা দলিলগুলো হচ্ছে সেইগুলা যেখানে এইটাকে নিষেধ করা হয়েছে। প্রথম দলিলটা দিচ্ছেন, অ্যাবিউজিং এ মুসলিম ইজ ফুসুক, উইকেটনেস। কোনো মুসলিমকে অ্যাবিউজ করা মানে গালিগালাজ করা, চোর থাপ্পড় মারা, বারবাটে যাই বলে। অ্যান্ড ফাইটিং হিম ইজ কুফর। হাদিস 4 নম্বর, এটা কুছের হাদিস দেখে দিই আমি, দাঁড়া। বুখারি মুসলিমের হাদিস, বুখারি, মুসলিম, তিরমিজি, নাসাই, আহমদ, এত সোর্সে আসছে এই হাদিস। অ্যাবিউজ করা ফুসুক, যুদ্ধ করা বা মারামারি করা হচ্ছে কুফর। 2 নম্বর হাদিস, I went out to help this man. হাদিসটা হচ্ছে আসার। অ্যাকচুয়ালি একজন বলতেছেন, আল্লাহ রাসূলের সাহাবী, তায়েফের সাহাবী, তায়েফে বাড়ি ওনার নাম হচ্ছে আল আহনাফ বিন কায়েস বা আল আহনাফ ইবন কায়েস। উনি বলতেছেন, আই ওয়েন্ট আউট টু হেল্প দিস ম্যান। আমি এই লোকটাকে সাহায্য করতে গেছিলাম, বাইরে হয়ে গেছিলাম। এই লোকটাকে আলী বিন আবু তালিব। অ্যান্ড আবু বাকরা, আরেকজন সাহাবী। আবু বাকরার নাম শুনছেন না? কেন ফেমাস বলুন? আবু বাকরার নাম এই জানা উচিত, এই মজলিসে জানা উচিত। আবু বাকরা সাহাবী কেন ফেমাস? একটা কারণে উনি ফেমাস, নারী নেতৃত্ব জায়েজ না বা নারী নেতৃত্বের এগেনস্টের হাদিসটা উনি বর্ণনা করছেন, এবং এটা একটা আহাদ হাদিস, গরিব হাদিস, খবরে ওয়াহিদ বলি না আমরা, সেরকম হাদিস, মানে খুব কম সোর্স বা একজন থেকে আসছে। এই যুক্তিতে মডার্নিস্টরা এটাকে বাতিল ঘোষণা করে, কিন্তু জামাল যারা বলতে যায়, যিনি এই বইটা ট্রান্সলেট করেছেন, উনি সহ সকল বড় স্কলার এটাকে স্বীকার করেন এবং ভ্যালিড মনে করেন। আবু বাকরা। আরও একটা যুক্তি আছে, ওনাকে দৌড়া মারছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওই যে কারো এগেন্সটে ব্যভিচারের আনছিলেন, তখন 4 জন সাক্ষী আনতে পারেন নাই, কিন্তু উনি ওনার পয়েন্ট থেকে সরেন নাই যে আমি নিশ্চিত দেখছি, এই জন্য দৌড়া মারা হয়েছে, এবং ওটার জন্য উনি কোনোদিন রিগ্রেট করেন নাই। উনি তথাপিত বলছেন যে আমি যেটা বলছি সেটাই ঠিক, আমি দেখছি, বা এরকম আর কি। এই কারণেও কিন্তু ফেমিনিস্টরা বা এরা বলে যে যারা ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়া মারছেন, দৌড়া তো মারছেন একটা ডিফারেন্ট পয়েন্টে। দৌড়া তো আর এই পয়েন্টে মারেন নাই যে মিথ্যা কথা বলছো বা তোমার চরিত্রের দোষ আছে, সেই পয়েন্টে না। দৌড়া মারছেন 4 জন সাক্ষী আনতে হবে, 4 জন সাক্ষী পান নাই উনি, কিন্তু উনি দেখছেন ওই পয়েন্ট থেকে উনি সরেন নাই। উনি দৌড়া খাওয়াটাকে প্রিফারেবল মনে করছেন দেন টু মানে ওই পয়েন্ট উইথড্র করা বা মাফ চাওয়া বা তওবা করাচ্ছে, কারণ উনি দেখছেন এটি সত্য, উনি মনে করতেছেন। সো এটা নিয়েও একটা আছে যে উনি তো ওনাকে ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়া মারছেন, তো ওনার হাদিস কেমনে নেওয়া যায় না, এটা কোনো ব্যাপার না। আমরা আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দৌড়া মারছেন এরকম লোকে, হাসান বিন সাবিত, ওনাকে আমরা দেখি যে পরবর্তীতে উনি আল্লাহ রাসূলের খুব প্রিয় একজন মানুষ ছিলেন, দেখি না, খুব প্রিয় মানুষ ছিলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিডিয়া ছিলেন আর কি, মিডিয়া ইনচার্জ যেটা আমরা বলি এখনকার দিনের হাসানুল্লাহ ইনি ছিলেন আর কি, উনি মানে মিডিয়া ইনচার্জ ছিলেন আর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এটা কোনো না যে কেউ কোনো লাইফের ক্রস সেকশনে, এটা কিন্তু আল্লাহ রাসূলের যেমন একটা মেথোডোলজি। একজন মুসলিম একটা গুনাহ করতে পারে, সেই গুনাহটার হুদুদ পানিশমেন্ট যখন তার উপরে, হুদুদ বা মানে ইসলামী পানিশমেন্ট যখন তার উপরে অ্যাকচুয়ালাইজ হয়ে যায় বা বাস্তবায়িত হয়, তাকে আর আপনি কিছু বলতে পারবেন না। সে তার সমস্ত মুসলিমের যত রাইট আছে সব রাইট তার থাকে, অর্থাৎ সে জানাজা পাবে, সে ইনহেরিটেন্স পাবে, সে আপনার কাছে তার মাল সামানা, তার জীবন তার কাছে নিরাপদ, আপনার কাছে নিরাপদ থাকবে, সমস্ত রাইট তার থাকে যখন একবার এক্সপায়ার্টেড বলি আমরা, মানে কাফারা হয়ে যায়, যে ফর্মে হোক সেটা, ঠিক আছে। এটা কিন্তু আলোচনা আমার মেথোডোলজি। কিন্তু খারেজিরা এবং ইরা কি বলবে, মুতাজিলারা বলবে যে সে চিরজাহান্নামী, সে ধ্বংস হয়ে গেছে, কারণ সে একটা করছে আর সে কাফির হয়ে গেছে। প্রথমেই বলবে সে কাফির হয়ে গেছে। কবিরা গুনাহ করলে খারেজিরা মনে করে একজন মুসলিম কাফির হয়ে যায়। আচ্ছা, পরবর্তী হাদিস তখন কি বলতেছেন, অ্যান্ড আবু বাকরা মেট আপ উইথ মি, আবু বাকরের সাথে আমার দেখা হলো। ও সরি, আমি একটা ভুল বলছি, আমাকে মাফ করে দেন, আমি একটা ভুল বলছি আপনার। এই তায়েফের সাহাবী হচ্ছেন আবু বাকরা, এই যে ফুটনোটগুলো পড়তে আমি ভুল করছি, মাফ করে দেন। আর প্রথম যিনি, তিনি অত্যন্ত ছিলেন, মানে বড় মাপের মানুষ ছিলেন।
his gentleness has become probably. He lived during the time of the Prophet sallallahu alaihi wasallam. প্রথম যিনি আহনাফ যার কথা বললাম, মানে এই হাদিসটা যিনি বর্ণনা করছেন, মানে আসার বা যাই বলেন, এটা যিনি বর্ণনা করছেন, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হি লিভ ডিউরিং দ্য টাইম অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাট হি নেভার স হিম। তাহলে টেকনিক্যালি উনি সাহাবী না, প্রথম যিনি। হি ওয়েন্ট উইথ এ ডেলিগেশন টু ওমর অ্যান্ড দেন রিটার্ন টু আল বাসরা। হি পার্টিসিপেটেড ইন ব্যাটলস এগেনস্ট খুরাসান। হি রিমেইনড অ্যাওয়ে ফ্রম দ্য সিভিল ওয়ার। হি ডাইড 72 হিজরিতে মারা গেছেন। যাই হোক, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার লোক, কিন্তু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিজিক্যালি দেখেন নাই কখনো, বাট উনি নাম করা একজন লোক ছিলেন এবং ট্রাস্টওয়ার্দি মানুষ ছিলেন, বা যাই হোক এইটা। তো ওনার বর্ণনায় এইটা আসছে। আর আবু বকরের সাথে, মানে সাহাবীর সাথে তার দেখা হয়েছে। তো উনি বলছেন কি, আবু বকর ওনাকে কি বলছেন? আবু বকর হচ্ছেন তায়েফের সাহাবী, সরি। হি সেড, ওয়ে ডু ইউ ওয়ান্ট টু গো? তুমি কোথায় যাচ্ছ জিজ্ঞেস করছেন। আমি বললাম, মানে আহনাফ যিনি, উনি বলতেছেন টু হেল্প দিস ম্যান, মানে আলীকে হেল্প করতে যাচ্ছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে হেল্প করতে। হি সেড, গো ব্যাক, ফিরে যাও। ফর আই হার্ড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, ইফ টু মুসলিমস এঙ্গেজ ইচ আদার উইথ দেয়ার সোর্স, দুইজন মুসলিম যদি তরবারি নিয়ে লড়াই করে, দ্য কিলার অ্যান্ড দ্য কিল উইল বি ইন দ্য হেল ফায়ার। যে কিলার, হত্যাকারী, আর যে নিহত, দুজনেই জাহান্নামে যাবে। I said, O Messenger of Allah, that is for the killer, but what is the case with the killed? আবু বকর বলতেছেন, আমি আল্লাহ রাসূলকে বললাম যে এটা তো কিলারের বেলায় বুঝলাম সে হত্যা করছে, কিন্তু যে নিহত হয়েছে তার কি দোষ? তারে কেন বলতেছেন আপনি যে সেও জাহান্নামে যাবে? He replied, he was anxious to kill his fellow Muslim. সে কি চাইছে? সে পারলে তারে মারতো, তাই না? পারে নাই। এই জন্য দেখবেন এই যে ব্যাটল অফ কি জামাল জং, মানে যেটাকে বলে উটের যুদ্ধ, তারা এত রিল্যাক্টেন্ট ছিলেন টু গো আউট অ্যান্ড ফাইট, এত দুই সাইডে কতভাবে তারা চেষ্টা করছেন, তারা দিনের পর দিন ক্যাম্প করে তারা চেষ্টা করছেন যে এই রক্তপাতটা এড়ানো যায় কিনা। কিন্তু অন্য যারা ছিল সাইড লাইনের, যারা ষড়যন্ত্রকারী, যারা ইহুদি, মানে আবদুল্লাহ ইবনে সাবার লোকজন, তারা কিভাবে ইনস্টিগেট করছে। এবং শেষ পর্যন্ত কিন্তু তারা ওই ওই দৈত্যের গল্প আমরা জানি না, যে দুইটা দৈত্য পাশাপাশি বসেছিল, দুইটার থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ গিয়ে একটার গালে চড় মারছে, তো সে তাকাইছে, তার আরেকটা গালে মারছে, তারপর দুইটার ভিতর লেগে গেছে ঝগড়া, তারপরে তারা দুজন মরে গেছে। এইভাবে করে ইটা লাগাইছে, আপনারা যদি পড়েন হিস্ট্রি অফ ইসলাম, এইভাবে করে তারা এটা লাগাইছে, যুদ্ধটা লাগাইছে। কিন্তু তারা কিভাবে যে করছেন, শেষ পর্যন্ত কিন্তু তালহা জুবায়ের রিয়েল সেন্সে যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। মানে কিভাবে তারা হেট করতেন টু টেক আর্মস এগেনস্ট এ সাহাবী বা একজন মুসলিমের এগেনস্ট, এটা বুঝবেন আপনি। তো এখানে কি বলতেছেন, কেন সে জাহান্নামে হবে? কারণ সে অন্যজনদের মারতে চাইছে। আজকালকার ব্যাপারগুলো তো তাই। ধরেন যারা এই যে রাস্তায়, এই যে কালকে শুনলাম ইসে মাইরে ফেলছে কারে, হ্যাঁ হ্যাঁ, ওনারটা তো আছে। যাই হোক, আরেকটা ব্যাপার, কালকে মগবাজারে 3টা লোকরা মেরে ফেলছে। এটা তো আছে, যাই হোক, মানে তাদের কোনো রোল ছিল না। কিন্তু যেগুলো যে গ্যাং ফাইট যেগুলো হয়, ধরেন এই মিল্কিরে মারলো না, তারা কিন্তু দুই পার্টি মস্তান। আপনি কি মনে করেন যে যদি মিল্কি জানতো যে তাকে মারতেছে আর তারপর ওটা পিস্তল, সে অন্যরা ছাড়তো না? এই কথাটাই বলতেছেন যে সেও অন্যকে মারাটা ডিজায়ার করছে, কিন্তু পারে নাই, আগে মরে গেছে। এই জন্য 3 নম্বর দলিল, এই লাইনের দলিল। এটা কি লাইনের দলিল? মুসলিমের এগেন্সে যুদ্ধ করা যাবে না লাইনের দলিল। 3 নম্বর দলিল হলো, জারির বিন আব্দুল্লাহ narrated the Prophet sallallahu alaihi wasallam said, do not return after me to be disbelievers. আবার পরে কাফের হয়ে যাবে না। স্ট্রাইকিং দ্য নেকস অফ ওয়ান অ্যানাদার, কাফির হয়ে যাওয়াটার লক্ষণ কি বলছেন? একজন আরেকজনের নেক, মানে কল্লা ওড়ানো বা মানে গলায় ছুরি চালানো বা এই তরবারি মারা, এটা বোঝাইছে। গেল আরেকটা হাদিস, এই লাইনের হাদিস দেখতেছে। এখন কোন লাইনের বললাম? মুসলিমকে ফাইট করা যাবে না। ডিরেক্টলি যেগুলো রুলার সম্বন্ধে আছে ওগুলো আমরা শেষ করছি। এই প্রথম অপিনিয়নটাতে আমরা এখনো আছি যে মুসলিম রুলারের এগেনস্টে অস্ত্র ধরা যাবে না যতক্ষণ সে কুফর না করে, বা কুফর বাবা বা পরিষ্কার কুফর না করে ততক্ষণ। এখনকার 4 নম্বর এটা হচ্ছে কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সময় বলতেছেন যে তার বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, দেয়ার উইল বি ট্রায়ালস এন্ড ট্রিবুলেশন ওয়ারেইন ওয়ান সিটিং ইজ বেটার দ্যান দ্য ওয়ান স্ট্যান্ডিং। ফিতনার সময় আসবে যখন যে বসে আছে সে দাঁড়ায় আছে যে তার চেয়ে বেটার। বসে আছে কথাটা মানে কি? ইনঅ্যাক্টিভ।
বুঝছেন না ব্যাপারটা? ইনঅ্যাক্টিভ, যে রিলেটিভলি ইনঅ্যাক্টিভ না, বসে আছে যে। ওই রাগের ব্যাপারে একটা অ্যাডভাইস আছে, শুনছেন না? যে রাগে গেলে বলছে হাঁটতে থাকলে দাঁড়ায় যাবেন, দাঁড়ায় থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে থাকবেন। মিনিংটা কি? আপনি নিজেকে ইনঅ্যাক্টিভ করে ফেলবেন। রাগ হচ্ছে কি ফ্লেম ফায়ারের মতো, যদি বাড়তে দেন এটা দাউ দাউ করে বাড়তে থাকবে। এটাকে সাবসাইড করবেন, কাম ডাউন করবেন, ঠান্ডা করবেন রাগ হইলে। এটাও সিমিলার ব্যাপার, যে যখন ফিতনার সময় আসবে তখন যে বসে আছে সে যে দাঁড়ায় আছে তার চেয়ে বেটার, যে দাঁড়ায় আছে সে বেটার, যে হাঁটতেছে তার চেয়ে বেটার, আর সে আরো বেশি অ্যাক্টিভ হাঁটতেছে যে সে। এই জন্যই অনেক সাহাবীরা লিটারেলি দরজা বন্ধ করে থাকছেন ওসমান রাদিয়াল্লাহু ওই সময়টায়, জাস্ট দরজা বন্ধ করে ফেলছেন। এবং আমর ইবনে আল আস সহ আরো কিছু সাহাবী আছেন, তারা চলে গেছেন দেশ ছেড়ে, চলে গেছেন, মদিনা ছেড়ে চলে গেছেন। আমরা এটা দেখতে চাই, চলে গেছেন। এই সময়টা আমরা থাকতে চাই। দ্য ওয়ান ওয়াকিং উইল বি বেটার দ্যান দ্য ওয়ান রানিং, যে হাঁটতেছে সে, দৌড়াইতেছে যে, তার চেয়ে বেটার। মানে যে যত ইনঅ্যাক্টিভ সে তত বেটার, সোজা কথা। হুএভার উইল এক্সপোজ হিমসেলফ টু দ্য অ্যাফ্লিকশন দে উইল ডিস্ট্রয় হিম। অ্যাফ্লিকশনস যেগুলা, ফিতনা যেগুলা, সেগুলোর প্রতি যে এক্সপোজ করবে নিজেকে, অর্থাৎ ইনভলভ হয়ে যাবে, সেগুলো তাকে ধ্বংস করে দিবে। সো হুএভার ক্যান ফাইন্ড এ প্লেস অর প্রোটেকশন অর রিফিউজ ফ্রম দেম শুড টেক শেল্টার ইন ইট। এগুলোর থেকে যে প্রোটেকশন পাবে, যে শেল্টার পাবে, তার উচিত সেই শেল্টারটা নেওয়া, এগুলোর ভিতরে ইনভলভ হওয়া উচিত না। This hadith and others with similar meaning prove that it is forbidden for Muslims to fight among themselves. Armed rebellion against impious ruler is a form of fighting among the Muslims. প্রথমত বললেন যে এই হাদিস এবং আরো এরকম হাদিস কি প্রমাণ করে যে মুসলিমদের ভিতর, নিজেদের ভিতর যুদ্ধ হবে না, যুদ্ধ করবেন না। আর যেহেতু আর্ম রেবেলিয়ন এগেনস্ট রুলার হচ্ছে একটা ফর্মের যুদ্ধ বা মারামারি, সুতরাং সেটা করবেন না। সেকেন্ডারি এভিডেন্স দিলেন। এখন আমরা টার্শিয়ারি এভিডেন্স দেখবো। দুটো গাড়ি আসছে, গাড়ি খবর কে নেবেন? আপনি নেন গাড়ি খবর, শামীম হাসানকে ফোন করেন। আসছেন, আপনার সাথে ছিলেন শামীম? গাড়িটার ব্যাপারে একটু খবর নিতে হবে, গাড়িটার ব্যাপারে খবর নেন এবং আসলে এখানে জানাই দিন মালাকে, ততক্ষণ চলুক। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর লাইন অফ দলিল। এগুলো হচ্ছে ইজ হোয়াট ইজ রেকর্ডেড অফ দ্য প্রফেট স্টেটমেন্ট অ্যাজ টু হোয়াট উইল বি ডান বাই সাম রুলার্স ওয়েল অ্যাট দ্য সেম টাইম হি ইজ নট অর্ডারিং দ্য পিপল টু রিবেল। আল্লাহ রসুলের সেই হাদিসগুলা যেখানে উনি রুলারদের অপকর্মের কথা বলছেন, বর্ণনা করে গেছেন যে তোমাদের এই করবে, এই করবে, এই করবে, অথচ বলেন নাই যে তার এগেনস্টে তোমরা দাঁড়ায়, অথচ বলেন নাই যে তার প্রতিকার করো, অথচ বলেন নাই যে তাকে তোমরা সরাই ফেলো। আসবে, আসতেছে, আচ্ছা খেয়াল রাখেন, আসলে আমাদের বললেন। আমরা চালাই আর একটু আসা পর্যন্ত, যদি কারো তাড়া থাকে চলে যান প্লিজ, আর না হলে আমরা এই আসা পর্যন্ত চালাবো ইনশাল্লাহ। আর মেয়েদে ওনাকে আপনার যে বইয়ের প্যাকেটটা দেন, একটা বইয়ের প্যাকেট রাখছিলাম, ভাই হাত তুলেন আপনি একটু, এই যে ওনাকে দেন বইয়ের প্যাকেটটা। ওই যে আমার বইয়ের প্যাকেট একটা রাখছিলাম আপনার কাছে, মনে পড়ছে মেহেদি? ঠোঙ্গা, ঠোঙ্গার রং। তার মানে আপনি আমাদের কোনো বই যদি ধার করে নিতেন আপনার মনে থাকতো না, তাই না মেহেদি? এক সপ্তাহ আগের কথা, জাস্ট এক সপ্তাহ, গত শনিবার আর আগের শনিবার। এটা হচ্ছে আমর বিন ইয়াহিয়া বিন সাইদ, উনি বলতেছেন তার গ্র্যান্ডফাদার তাকে বলছেন, আই ওয়াজ সিটিং উইথ আবু হুরায়রা ইন দ্য প্রফেটস মস্ক ইন মদিনা। মদিনার মসজিদে আবু হুরায়রার সাথে বসেছিলেন, যিনি বর্ণনা করতেছেন তিনি, মানে তার দাদা আর কি, মানে যিনি গল্পটা বলতেছেন। অ্যান্ড মারওয়ান ওয়াজ উইথ আস। মারওয়ান কি একজন উমাইয়াদ ছিল, শাসক ছিলেন, গভর্নর ছিলেন বোধহয়। আবু হুরায়রা বললেন, আই হার্ড দ্য ট্রুথফুল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি সে, মানে আল্লাহ রসুলের কথা বলতেছেন, আল্লাহ রসুলকে আমি বলতে শুনেছি বলে। আবু হুরায়রা একটা, এখনকারটা কি হাদিস, প্রথমটা কিন্তু আসার, এখনকারটা হাদিস, তাই না? যেমন আমরা এর আগে একটা বর্ণনা পড়লাম, আবু বাকরার যে ঘটনাটা পড়লাম, আবু বাকরার ঘটনাটা যিনি প্রথম বলতেছেন তিনি কিন্তু হাদিস বলতেছেন না, তিনি একটা ঘটনা বলতেছেন। আবু বকরের কথাটা যখন বললেন তখন একটা হাদিস বললেন, তাই না? সেটা কিসের? সেটা কিন্তু বুখারী মুসলিমের হাদিস ছিল। আবু বকরের বর্ণনা যেটা আসছে সেটা বুখারী মুসলিমের হাদিস, কিন্তু ওই ঘটনাটা ওইটা কে বললেন?
ওইটা আরেকজনের আরেকটা বর্ণনায় বলতেছেন যে আমি যখন যুদ্ধ করতে যাইতেছিলাম আলীর জন্য, তখন উনি আমারে বললেন, কিন্তু বাকিটুকু কিন্তু বুখারী মুসলিমের হাদিস, এভাবেই বুঝতে হবে জিনিসটা। এখানেও পরেরটা হয়তো একটা অথেন্টিক সোর্সের হাদিস, কিন্তু প্রথমটা হয়তো একজন বলতেছেন যে আমার দাদা আমারে বলে গেছেন। তারপরে হয়তো চেইন যারা দেখেন তারা দেখবেন যে দাদা ট্রাস্টওয়ার্দি, আবু হুরায়রা থেকে শুনছেন দাদা, দাদার থেকে নাতি, এইভাবে হয়তো হাদিসটা এস্টাবলিশ হয়েছে। ডিফারেন্ট স্টোরি, কিন্তু হাদিসটার রুট কোনটা, যে আবু হুরায়রা বললেন, সেটুকু কিন্তু হাদিসের রুট আসলে। আমাকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? The destruction of my nation will be at the hands of young men from the Quraysh. কুরাইশের যুবকদের হাতে বা কুরাইশের কম বয়সীদের হাতে বা ইয়াং মানুষ দিছেন, পাইছেন? আচ্ছা, কুরাইশের ইয়াং মানুষদের হাতে আমার নেশন, আমার জাত ধ্বংস হবে, আমার জাতির ধ্বংস তাদের হাতে নিহিত। মারওয়ান সেড, মারওয়ান কিন্তু উমাইয়ার, সে তো তখনও জানে না যে কি হবে। মারওয়ান সেড, মারওয়ান বললেন কি, দ্য কার্স অফ আল্লাহ বি আপন দ্য ইয়ং ম্যান, মানে সেই যুবকদের উপরে আল্লাহর লানত পড়ুক। কোরাইশদের ভিতরে তো উমাইদরা তো কোরাইশ, উমাইদরা কোরাইশ, হাশিমাইটরা কোরাইশ, সবাই কোরাইশ না, কিন্তু সে তখনও জানে না যে এটা তাদের কথা বলা হয়েছে। আচ্ছা, আবু হুরায়রা সেড, আবু হুরায়রা বললেন, ইফ আই উইল টু সে দ্য ট্রাইব অফ সো অ্যান্ড সো অ্যান্ড দ্য ট্রাইব অফ সো অ্যান্ড সো, আই কুড ডু সো। আমি যদি চাইতাম বলতে যে এই গোত্র এবং এই লোকগুলো এই কাজটা করবে, আমি বলতে পারতাম। অর্থাৎ আবু হুরায়রাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে কাদের হাতে ধ্বংসটা হবে, এটা আসবে পরে কথাটা। এই কথাটা বলার মানে হচ্ছে যে কাউকে কাউকে বলে গেছেন না যে এর হাতে এটা হবে, ওর হাতে এটা হবে, আমি বলতে পারতাম। আবু হুরায়রা বলতেছেন, আই দেন ওয়েন্ট উইথ মাই ফাদার টু দ্য ক্ল্যান। কে, যিনি এটা বর্ণনা করতেছেন, উনি তার বাপকে নিয়ে ক্ল্যান অফ মারওয়ান, মারওয়ানের গোত্র দেখতে গেছেন। আফটার দ্য গেইন কন্ট্রোল অফ আল শাম, যখন তারা সিরিয়ার কন্ট্রোল নিয়ে নিছে অলরেডি, তখন দেখতে গেছে। উমাইদরা নিল না সিরিয়ার কন্ট্রোল তখন। When we saw they were young, inexperienced men, he said to us, যখন আমরা দেখলাম যে তারা ইয়াং এবং ইনএক্সপিরিয়েন্স, যাদের অভিজ্ঞতা নেই, এই ধরনের মানুষ। আজকাল কিন্তু সেম জিনিস হচ্ছে, এই দুনিয়ার জিনিসগুলাকে কারা করতেছে, নষ্ট করতেছে, ইয়াং ইনএক্সপিরিয়েন্স মানুষরা নষ্ট করতেছে। তারা বলতেছে আমাদের ডক্টর সালেহ আল ফৌজান হলো গ্রিন জোন স্কলার, এই যে গভর্নমেন্ট স্কলার, মানে অফিসিয়াল স্কলার, বুঝছেন না, রুটির ঘি মাখন খাওয়া স্কলার, এইসব বলেন, নজবিল্লাহ। Perhaps there are some from among them. তখন উনি বললেন কি, যখন দেখলেন এদেরকে, বললেন যে যাদের কথা বলা হয়েছে এদের ভিতরেই হবে কেউ। We said you know best, মানে আমরা বললাম যে আপনি ভালো জানেন, আর এটা ঘাটতে যান নাই। ইবন বাত্তাল বলতেছেন, this hadith also contains proof for what was stated earlier, that one should not revolt against the ruler even if he were unjust. যে এই হাদিসের ভিতরে এভিডেন্স আছে, এই হাদিসের ভিতরে দলিল আছে ওই কথার, যে যদি আনজাস্ট রুলার হয় তাহলে তার এগেনস্টে ধরা যাবে না। দিস ইজ সো বিকজ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফর্মড আবু হুরায়রা অফ দেয়ার নেমস অ্যান্ড দ্য নেমস অফ দ্য ফাদার্স, বাট হি ডিড নট অর্ডার হিম টু রিভোল্ট এগেনস্ট দেম। এই যে দলিলটা আসতেছে, এর থেকে আসতেছে দলিলটা, তারা কে, তাদের নাম কি, তারা কারা বলে গেছেন, কিন্তু এইটা বলে যান নাই তখন তাদের এগেনস্টে অস্ত্র দিল বা তাদেরকে আটকায়ও বা তাদের এগেনস্টে বিদ্রোহ করো, এটা কিন্তু বলেন নাই। At the same time, though, he informed him that the destruction of the nation would be at their hands. অথচ তাদেরকে বলছেন যে এদের হাতেই দেশ, মানে তার জাতি ধ্বংসপ্রাপ্ত হবে। এইটা বলেও কিন্তু বলেন নাই যে তথাপি অস্ত্র ধৈর্য। কেন বলেন নাই? This implies that rebellion is even greater destruction that takes them closer to being completely rooted out than what occurs when they are obeyed. তাহলে এইটা দিয়ে কি বোঝাচ্ছে, যে রেবেলিয়ন যেটা মানে যখন আপনি বিদ্রোহ করবেন সেটা আপনাকে কমপ্লিটলি রুট আউট করে দিতে পারে, তার চেয়ে বরং এরা যেটা করতেছে গ্র্যাজুয়ালি এই জাতটাকে ধ্বংস করার একটা কাজ করছে, তো সেটাও প্রেফারেবল, কমপ্লিটলি নাই হয়ে যাওয়াচ্ছে। বুঝছেন তো কথাটা, কমপ্লিটলি নাই হয়ে যাওয়াচ্ছে। Hence he chose the lesser of the two evils and the easier of the two matters. Lesser evil, দুইটাই ইভিল, দুইটাই খারাপ, কিন্তু যেটা কম ক্ষতিকর ওটা চুজ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যান্ড বাই ডিফল্ট আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এবং বাই ডিফল্ট অন্যরা, তারা তাদেরকে রিমুভ করতে চান না। অনেক বড় শিক্ষার ব্যাপার আছে আমাদের জন্য, কারণ মারামারি করে যদি সব মরেই যায়,
এটারে এই ইবেলটা সরানোর তো পরে থাকে, ইসলামই তো থাকবে না। সব যদি মরেই যান তাতে ইসলামই তো থাকবে না। এটা হলো একটা দলিল। গাড়ি আসলে আমরা বন্ধ করে দেবো। এটা অনেক বড় হাদিস, হুযায়ফা বিন ইয়ামানের ওই হাদিসটা অনেক বড় হাদিস, যে মানুষ আল্লাহ রাসূলকে ভালো কথা জিজ্ঞেস করতো, আমি খারাপ কথা জিজ্ঞেস করছি না। আমি খারাপ কথা জিজ্ঞেস করছি মানে কি, হোয়াট ইফ এটা, যখন এটা হবে তখন কি করবো, যখন এটা হবে তখন কি করবো। এই হাদিসটা আমরা নেক্সট দিন পড়ি। আমরা একটু স্লো যাচ্ছি, কিন্তু এই জিনিসগুলো আমার মনে হয় আমরা আগামী দিন ইনশাল্লাহ আজকে যেভাবে পড়লাম, আগামী দিনে আমরা পিছনে ফিরে যাব না, এখান থেকে বাকিটুকি করব। কিন্তু এই জিনিসগুলো আমাদের ভালো করে ভিতরে না ঢোকাতেই কিন্তু আমরা অনেক কিছু বুঝি না, বা একটা ক্রস সেকশনে, এটা সত্যি কথা, আমরা ইভেন আমাদের কথা বলতে আমাদের অনেক বয়স হয়েছে, অনেক কিছু দেখছি আমরা, তথাপি কিন্তু আমরা স্টার্টলড হয়ে যাই। জানেন যে হেফাজতের জিনিসটা যখন হইল, এই গাজার জিনিসটা যখন হচ্ছে, আপনার স্ট্যান্ডটা কি হবে? এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। আইসিস নিয়ে আপনার স্ট্যান্ডটা কি হবে, তাই না? মানে অনেক রকমের ধূম্রজাল আছে। একটা মুসলিম রাস্তায় মারা যেতেছে, অবশ্যই আমার মনে লাগবে, আমি তাকে পানি দিব, আমি তাকে খাবার দিব, আমি তাকে মেডিকেল ট্রিটমেন্ট দিব, আমি তার পাশে দাঁড়াবো। কিন্তু সেই যে কারণে মরতেছে, সেই কারণের সাথে কি আমি এগ্রি করি? নো, আই ডোন্ট এগ্রি। দুইটা কিন্তু আলাদা জিনিস। তার কারণের সাথে এগ্রি করে তার সাথে গিয়ে মিছিল করা এবং তার সাথে গিয়া ওই শাপলা চত্বরে মরা একটা জিনিস, আর সে যখন রিয়েলি মারা যাচ্ছে, বা রিয়েলি তার একটা মেডিকেল ট্রিটমেন্টের দরকার, বা রিয়েলি তার পানির দরকার, বা রিয়েলি সে অসুস্থ, বা রিয়েলি সে দুস্থ, আমি তাকে হেল্প করবো, একটা জিনিস। গাজাটাকে কিন্তু একইভাবে দেখার জিনিস। গাজার একটা হচ্ছে যে পলিটিক্যাল স্ট্যান্ডটা কি হবে, আরটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান স্ট্যান্ডটা কি হবে, মুসলিম হিসাবে মুসলিমের স্ট্যান্ড, দুইটা কিন্তু আলাদা জিনিস। এইখানে কিন্তু জিনিসগুলো সবসময় কিন্তু দুয়ে দুয়ে চার না, অনেক সময় এটা খুব খুব কমপ্লিকেটেড জিনিস হয়ে যায়। যেমন আইসিস সম্বন্ধে আমি খুব সুন্দর একটা পড়লাম, ইয়োবন রিডলি, ওই যে তালেবানের হাতে যিনি মুসলিম হয়েছেন ওই মহিলা, উনি কি বলছেন যে আমি কোনো মন্তব্য করতে চাই না, বিকজ আমি জানি না তারা কারা। আসলে কিন্তু আমিও জানি না তারা কারা, আমিও জানি না তারা কারা, এবং তারা কাদের হয়ে কাজ করছে আমি জানি না, আমি মন্তব্য করতে চাই। এখানে গাড়ি আছে কার কার? আপনার আছে গাড়ি? আপনার আছে গাড়ি? আপনার গাড়িতে লোক আছে? তালা ভাই, গাড়ি আছে, লোক আছে ভর্তি, প্রায় ভর্তি। আচ্ছা, তাহলে ওনার গাড়িতে দু একজন যেতে পারবেন, আমার গাড়িতে দুইজন যেতে পারবেন, আর বাকিরা চলে যান। এই যে আসছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মামুন